দামিনী এ বাড়িতে আসিয়াছিল ৮ বছরেরটি। ৮ বছরের বউ ঘোমটা টানিয়া বসিয়া আছে। ফুটফুটে একটি ছেলে আসিয়া মুখের ঘোমটা খুলিয়া ডাকিল, বউ। দুইজনেই ফিক করিয়া হাসিল। তারপর ছেলেতে মেয়েতে মিতালি হইতে কতক্ষণ, ঠিক মিতা নয়, বউটির দাস হইল সে। ফুল তুলিয়া ফল পাড়িয়া বউটির মন জোগানোই ছিল তাহার কাজ। সুবল দামিনীকে প্রথম দিনই তো ডাকিয়াছিল বউ বলিয়া, এখনো তাই বলে। দামিনী বলিত শুবল, এখন বলে মহান্ত। বাউলের ছেলে সুবল দাস, মহান্ত খেতাব তাহাদের। কৈশোরের প্রারম্ভে দামিনীর দেহে যৌবনের মুকুল দেখা দিলে গোষ্ঠ আসিয়া তাহার হাত ধরিল। দামিনীরও তাহা ভালো লাগিল। সে গোষ্ঠর পানেই মুখ ফিরাইল। আর তখন এই লাজুক কিশোরটি দামিনীর পানে, বিদায় নেওয়া প্রিয়জনের পানে মানুষ যে দৃষ্টিতে তাকাইয়া থাকে তেমনি সকরুণ দৃষ্টিতে চাহিয়া রহিল। সে দৃষ্টি দেখিয়া দামিনীর করুণা হইত। ফাঁক পাইলেই সুবল আসিয়া কহিত, ও বউ, কুল পাড়তে যাবে ভাই? এদিকে ওদিকে চাহিয়া দামিনী কহিত, না ভাই, বকবে। সুবল নত দৃষ্টিতে যাইত। দামিনীর তাহাও প্রাণে বাজিত। সেও ডাকিয়া কহিত, আমাকে দুটো দিয়ে যাস ভাই, আমি খাবো। সুবল কৃতার্থ হইত। তারপর আঁচল ভরিয়া পাকা জাম, কাঁচা আম, টকোকুল সুবল গোপনে আনিয়া দিত। আর দামিনী হাসি মুখে গ্রহণ করিয়া সেই কাঁচা আমে কামড় মারিয়া শিহরিয়া উঠিয়া কহিত, মা গো, কি টক! বলিয়া সে টাকরায় টোকা মারিত। নমস্কার, আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস চৈতালি ঘূর্ণি। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প চৈতালি ঘূর্ণি। প্রথম পরিচ্ছেদ। অনাবৃষ্টির বর্ষার খররৌদ্রে সমস্ত আকাশ যেন মরুভূমি হইয়া উঠিয়াছে। সারা নীলিমা ব্যাপী একটা ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন ভাব। মাঝে মাঝে উত্তপ্ত বাতাস হু হু করিয়া একটা দাহ বহিয়া যায়। গোষ্ঠ মাঠের কাজ সারিয়া ঘরের দাওয়ায় কোদালখানি রাখিয়া কলিকায় তামাক সাজিয়া টানিতে বসিল। টানিয়াই যায়, আর কি যেন ভাবে। পত্নী দামিনী হাতখানা পুড়াইয়া ডালের মধ্যে সশব্দে ডুবাইতে ডুবাইতে কহিল, কি ভাবছ বলো তো? একটা দীর্ঘশ্বাস ফেলিয়া গোষ্ঠ কহে, ভাবছি কি জানো, তুমিও তো অনেক দিন এসেছ। বলো দেখি, গাঁখানা তখন কি ছিল আর কি হলো? তা সত্যি বাপু, সেই গাঁ। সবারই ঘরে গোলা ভরা ধান, যাত্রা মৎসব কত। বছর বছর নটবরের যাত্রা হয়েছে। আর এখন আজ খেতে কারু চাল নেই। গোষ্ঠ বলে, জানো, আজ মাঠ থেকে ফিরতে নদীর ধারে দাঁড়িয়ে আমার গাটা শিউরে উঠল। সমস্ত গাঁটা যেন আবছা ধোঁয়াটে হয়ে ছেয়ে গিয়েছে। নদীর বুকে বাতাসে তপ্ত বালি হু হু করছে। নদীর ওপরেই শ্মশানের ছাই উঠছে। শেয়াল কুকুর শকুনি চেঁচাচ্ছে। গাঁয়ের মাছ থেকে একটা সাড়া নাই কারুর, যেন সব মরে গিয়েছে। আমারও বুকখানা কেমন করে উঠল বাপু। দামিনী ভয়ে শিহরিয়া ওঠে।
তরুণীটির সদা হাস্যময়ী মুখখানি মলিন হইয়া ওঠে। উহারও তরল মনের বুকে ভাবনার বোঝা চাপিয়া বসে। সত্যই বিভীষিকা জাগে। গ্রামে ঢুকিতে প্রথমেই একটা নদী, তবে নদী ঠিক নয়, একটা মরুভূমি। লম্বা একটানা বালুকার প্রবাহ, জল নাই। অন্তত বৎসরের মধ্যে 8টি মাস জলধারা বয় না। বয় একটা অদৃশ্য অগ্নিলীলা। খররৌদ্রে হু হু করে মরীচিকার ধারা। আর ওই মরীচিকা, ওই নৃত্যশীল অদৃশ্য অগ্নিধারা, ও তো মিথ্যা বা মায়া নয়, ও শুষ্ক বক্ষ মাটির তৃষ্ণা, নিদারুণ রুক্ষতায় হাহা করে। নদীর পরে চরের উপর শ্মশান। এখানে অগ্নিলীলা অদৃশ্য নন। রাশি রাশি অঙ্গারে চিতার সকলকে রক্তরাঙা বহ্নি শিখায় বাস্তবে মূর্ত। জীবনের সঙ্গে সম্বন্ধ নাই, আছে শুধু উত্তাপ, অগ্নি, অঙ্গার, কঙ্কাল সব। জীবন্তের মধ্যে আকাশের বুক হইতে তীক্ষ্ণ চিৎকারে শকুনির পাল সবগুলোর বুকে গলিত দেহে লোভে ঝাঁপাইয়া পড়ে। বিভৎস দুর্গন্ধময় বিশাল ডানা দুইখানার ঝাপটে এ উহাকে তাড়ায়, ও উহাকে তাড়ায়। আর আসে শৃগালের দল, সবগুলোর বুকে পা রাখিয়া রক্তহীন মাংসের পিণ্ডে দাঁত বসাইয়া কুকুরগুলা গোঙায় গোঁ গোঁ করিয়া। শৃগালের দল দূরে একটা শবের বুকে ঝাঁপ দিয়া পড়ে। তীক্ষ্ণ রোমাঞ্চকর কোলাহলে চরখানা মুখর হইয়া ওঠে। গাছের ছায়ায় পূর্ণ উদর তন্দ্রাচ্ছন্ন কয়টা কুকুর সবগুলোর পানে চাহিয়া থাকে। পূর্ণ উদর, তবু লোভের অন্ত নাই। লোলুপ লোভে মুখগুলা হাঁ করিয়া থাকে। লম্বা করকরে জিভগুলা ঝুলিয়া পড়ে, আর তাহাতে অনর্গল গড়ায় লালসার লালা। বায়ু, যে বায়ু মানুষের জীবনে, সেও এখানে ভয়াল। সেও পাগলের মতো অবিরাম আপন অঙ্গে মাখে চিতার ছাই। গলিত শবের দগ্ধ দেহের নিকট বিভৎস দুর্গন্ধ। শ্মশানের পরই 30 মাঠ, তাহার পর গ্রাম। গ্রামের প্রান্তে শ্মশানটা যেন জীবনের রাজ্যে মরণের অভিযান। পল্লীটার দ্বার প্রান্ত অবরোধ করিয়া যেন মরণের ফটকখানা বসাইয়াছে। মাঠের ফসল শ্মশানের প্রান্ত পর্যন্ত জাগিয়া ওঠে, কিন্তু নিচে শুষ্ক নদীর টানে মাঠের রসটুকু চোঁয়াইয়া ওই রাক্ষসী বালুকা প্রবাহের বুকে মিশিয়া যায়। কঠিন রস লেশহীন মাটির বুকে শীর্ণ পাংশুটে গাছগুলি তবু অতি কষ্টে বাঁচিয়া থাকে, যেন শুষ্ক বক্ষ কঙ্কালাবশেষা নারীর সন্তান সব। মরণের শোষণে রসময়ী ধরণী মা, সেও বুঝি বন্ধার মতো শুষ্ক বক্কা হইয়া উঠিল। বাতাস বয়, সঙ্গে সঙ্গে চিতার ছাইও ওড়ে। এদিকে গাছপালা দোলে, উহাদের পাতায় ছাইগুলি জড়াইয়া যায়, যেন মুমূর্ষু জীবন মরণের সঙ্গে যুদ্ধ করে শ্মশানটাকে অগ্রগমনে বাধা দেয়। আর অন্ধকারের মাঝে প্রেত নাচে। তাই অন্ধকারের মাঝে জীবন্ত মানুষকেও প্রেত বলিয়া ভ্রম হয়, আর প্রেতত্ব পায়ও মানুষ। তাই অন্ধকারের মাঝেই মানুষ চোর, মানুষ ঘাতক। বাহিরের ওই মরণের রাজ্যের ছায়ায় গ্রামখানাও ঠিক যেন মৃতের রাজ্য। মানুষ তো নয় সব, হাড় চামড়া ঝরঝর করে। কঙ্কালসার মানুষ অতি ক্ষীণ জীবনী শক্তি লইয়া ঘুরিয়া ফিরিয়া বেড়ায়। বাড়িঘরের অবস্থাও তাই। দেওয়ালগুলার লেপন খসিয়া গিয়াছে, যেন পঞ্জরাস্থি বাহির হইয়া পড়িয়াছে। চালও তাই, খড় বিপর্যস্ত, কাঠামো ভাঙিয়া পড়ে পড়ে। অবরুদ্ধ জীবন্তের রাজ্যের টুকরাখানা বুঝি আর থাকে না। কে রক্ষক? রক্ষক ভগবান কত দূরে কে জানে। লোকে ভগবানকে ডাকেও, কিন্তু সে ডাক বুঝি ততদূর পৌঁছায় না, কিংবা সে বুঝি অতি নিষ্ঠুর।
তবু উচ্চ কণ্ঠে ওরা প্রতি সন্ধ্যায় তাকে ডাকে। ওই বিশ্বাসটুকুর আশ্বাসেই উহারা বাঁচিয়া আছে। ওইটুকুই জীর্ণ স্বর্ণসূত্রের মতো এই জীবনের মালাখানি আজও গাঁথিয়া রাখিয়াছে। কিন্তু ও আশ্বাসও আজ অতি ক্ষীণ, অতি দুর্বল। তাই উহারা মুখে বলে, হরি হে যা করো, কিন্তু মন ঠিক ওই কথাটা মানিয়া লইতে চায় না। সে কবিরাজের ডাক্তারখানা পর্যন্ত ছুটায়, তারপর বটিকা পাঁচন মুখ খিঁচাইয়া গিলায়। বাঁচিলে দেবতার পূজা দেয়, আর না বাঁচিলে বলে পাথর পাথর। ওসব দেবতা ফেবতা সব মিছে কথা। মোট কথা, ভগবানকে উহারা মানে কি মানে না, সেটা আজ একটা অমীমাংসিত সমস্যা। ডাকিতেও মন চায় না, আবার না ডাকিলেও মন খুঁতখুঁত করে। উপলব্ধ সত্য আর যুগ যুগান্তের সংস্কারে এখানে প্রবল দ্বন্দ্ব। ব্যর্থতায় বুকের ভিতর ক্ষোভ জাগিয়া ওঠে, সংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঝড়ো হাওয়ার মতো। কিন্তু সে চৈত্র প্রান্তরের ঘূর্ণির মতোই ক্ষীণ আর ক্ষণস্থায়ী, উঠিয়াই মিলাইয়া যায়। শ্মশানখানা যেন দিন দিন আগাইয়া আসিতেছে। সুদূর আফগানিস্তানের কাবুলির দল শকুনির মতো তীক্ষ্ণ চিৎকারে খাটো খাটো ভাঙা বাংলায় হাঁকে, এ গোষ্ঠা মুরার, আরে। দামিনীর তখন ওই বিভীষিকাময়ী ভাবনায় দম যেন বন্ধ হইয়া আসিতেছিল। সে কহিতেছিল, আপনি শুতে ঠাঁই পায় না, আবার শঙ্করাকে ডাকে। তোমার হলো তাই, গাঁয়ের ভাবনা ভাবতে লাগলে। সহসা বাহির হইতে ওই কাবুলিওয়ালার ডাক। দামিনী কহে, ওই নাও, যা বলছিলাম তাই, এখন কি করবে করো। বাহির হইতে হাঁক আসে, এ গোষ্ঠা, আরে। সঙ্গে সঙ্গে দরজায় লাঠি গাছটা ঠোকে ঠক ঠক। গোষ্ঠের তখন দেশের ভাবনা কোথায় উবিয়া যায়। হুঁকা টানিতে টানিতে সে আঁতকাইয়া ওঠে। আবার লাঠি ঠোকার শব্দ ওঠে। গোষ্ঠ অতি সন্তর্পণে পা টিপিয়া টিপিয়া ঘরের মধ্যে গিয়া কোণে লুকাইয়া বসে, হুঁকা পর্যন্ত টানে না। দামিনীও সঙ্গে সঙ্গে যায়। দামিনীর বুকখানা গুরু গুরু করিয়া ওঠে, বলে, কি হবে গো? গোষ্ঠ ফিসফিস করিয়া বলে, বলো ঘরে নাই। দামিনী চাপা গলায় তাড়াতাড়ি বলিল, না না, আমি পারব না। গোষ্ঠ জোড়ো হাত করিয়া মিনতি করে, এই গো, তোমার পায়ে পড়ি, তুমি যাও। দামিনী স্বামীর পায়ের ধুলা মাথায় লইয়া তিরস্কার করে, ছি, কি যে বলো তার ঠিক নাই। আক্কেলের মাথা খেয়েছো একেবারে, হ্যাঁ? আরে এ গোষ্ঠা, হারামজাদা বদমাস, বাহার আসো। গোষ্ঠ আবার কাকুতি করিয়া বলে, লক্ষ্মীটি বলো বলো, নইলে ও বেটা আবার ঘরে ঢুকবে। দামিনীর বুক গুরু গুরু করে। সে চাপা গলায় ঝংকার দিয়া ওঠে, বলে, তখন যে কাপড় কিনতে মানা করেছিলাম, ধারে পেরেই কি হাতি কিনতে হয়? সে তো তোমার জন্যই। দামিনী জ্বলিয়া যায়, কিন্তু কিছু বলিবার আগেই দরজার মুখে নালমারা নাগরার আওয়াজ দিয়া ওঠে। দামিনী তাড়াতাড়ি ঘরের দরজায় শিকল দিয়া বাহিরে আসিয়া ঘোমটা টানিয়া মৃদু কণ্ঠে বলে, ঘরে নাই গো। ভাঙা বাংলায় তীক্ষ্ণ কণ্ঠে কাবুলি কহে, আরে তুমি কৌন, আসো। হ্যাঁ তুমি। দামিনী ভয়ে কাঁপিয়া ওঠে, গলা দিয়া আওয়াজ বাহির হয় না। তাড়াতাড়ি শিকল খুলিয়া ঘরে ঢুকিতে চায়, দেখে ভিতর হইতে খিল আঁটা।
ওদিকে নাগরার আওয়াজ উঠানের বুক অবধি আগাইয়া আসে। দামিনী ভয়ে একপাশে সরিয়া দাঁড়ায়। কাবুলি কহে, তুমি कौन আসো? उसको कौन? जरूर बहू আসো? हाँ, तब तो तुम भी टाका दिबीस। 15 টাকা, 15। 10 और पान लियान। দামিনীর গলা শুকাইয়া যায়, তবু আর্তস্বরে কহে, ঘরে নাই, আসুক। तब तुम আসো, तुमको लिए যাবে। দামিনী ভয়ে চেঁচাইয়া ওঠে। কাবুলি হি হি করিয়া হাসিতে হাসিতে চলিয়া যায়, আপন ভাষায় গোটা যাত্রাকে গালি দেয়। দামিনী সেইখানে কাঠ হইয়া দাঁড়াইয়া থাকে, চোখ দিয়া জল পড়ে, তবু সে চোখ আগুনের মতো জ্বলে। কতক্ষণ পর দরজা খুলিয়া গোষ্ঠ বাহিরে উঁকি মারিয়া বলে, হ্যাঁ গো, গিয়েছে বেটা শকুনি। হ্যাঁ। দামিনী কথা কয় না। চোখের জলের প্রবাহ দ্বিগুণ হইয়া বয়, মুখখানা কঠিন হইয়া ওঠে। গোষ্ঠ আর চোখে দামিনীর মুখপানে তাকাইয়া কহে, একদিন এমন ঠ্যাঙান ঠ্যাঙাবো না। এই নির্লজ্জ আস্ফালন কানে আগুনের হুঙ্কারি মতো ঠেকে। সে মাটির উপরেই সজোরে থুতকার নিক্ষেপ করিয়া মুখ ফিরাইয়া চলিয়া যায়। ঘরের ভিতর 5 বছরের ছেলেটা জ্বরে ধুঁকিতে ধুঁকিতে চেঁচায়, খিদে লেগেছে। দামিনী তীব্র কণ্ঠে বলে, মর মর, আমার হাড় জুড়ো। বলিয়া এক থালা মুড়ি সশব্দে ছেলেটার মুখের কাছে নামাইয়া দিয়া আবার বলে, নাও গেল, গিলে জমের বাড়ি যাও। বলিয়া মুখ ফিরাইয়া চোখ মোছে, কিন্তু সে জল মুছিয়া শেষ করিতে পারে না। গোষ্ঠ সভয়ে কহে, মুড়ি কেন? সাবু, সাবু আমি রোজগার করে আনবো নয়। গোষ্ঠ চুপ করিয়া যায়। ক্ষণেক পর আপন মনেই কহে, তা পুরনো জ্বর বটে, তা খা, দুটো মুড়ি খা, কত আর সাবু খাবি। ছেলেটা কিন্তু তাহাতেও সন্তুষ্ট হয় না। সে মুড়ি ছড়াইয়া ফেলিয়া চেঁচায়। চিৎকারে বিরক্ত হইয়া গোষ্ঠ উঠিয়া যায়, কিন্তু কোথায় যাইবে? নিরানন্দ এ পুরীতে কোথায় আনন্দ? গোষ্ঠ মাঠের পথ ধরে। ওই হোতায় গিয়া আশার আলো নজরে ঠেকে। শেষ আষাঢ়ের সবুজ মাঠ, কচি লকলকে ঘন সবুজ ফসলের ডগাগুলি হেলে দোলে, আর কত যেন কথা বলে। গোষ্ঠ নির্নিমেষ দৃষ্টিতে ঘন সবুজ ধানের পানে তাকাইয়া থাকে। তাহার ইচ্ছে করে এইখানেই দিবারাত্রি কাটাইয়া দেয়। তক্তকে নিড়ানো খেতে বসিয়া গোষ্ঠ বিনা কাজে হাতে করিয়া ভুরার মতো গুঁড়া মাটি পেশে। সারা অঙ্গে মাখিতে ইচ্ছা করে। মাঠের আলপথে ভিন গাঁ হইতে দোকান সারিয়া ফিরিতেছিল ভোলা ময়রা। সে কহিল, কি গোষ্ঠ, রোদে বসে কি হচ্ছে? হ্যাঁ। সত্য কথা বলিতে কেমন লজ্জা করে, তাই আমতা আমতা করিয়া বলে, এই বসে আছি খুড়ো। সে আমলের খ্যাপা মোড়লের মতো ধান বাড়াচ্ছিস নাকি? হ্যাঁ। খ্যাপা মোড়ল কি করতো জানিস? দিনে দুপুরে সন্ধ্যায় বাড়ির কাজে খোলসা পেলেই না মাঠে এসে নিজের ধানের ডগায় হাত দিয়ে বলতো, কন কন কন, ওঠ ওঠ, কন কন করে বেড়ে ওঠ। আর পরের ধানের মাথায় হাত দিয়ে নিচের দিকে নামিয়ে বলতো, কন কন করে বসে যা, নেমে যা। গোষ্ঠ গল্প শুনিতে শুনিতে ভোলা খুড়ার সঙ্গ ধরিয়াছিল। গোষ্ঠ কহিল, আচ্ছা খুড়ো,
খ্যাপা মোড়লের অবস্থা বুঝি ভালো ছিল না? খুড়ো চ্যাঙারি শুদ্ধ মাথা ঘুরাইয়া গোষ্ঠর পানে তাকায়, তারপর বলে, হ্যাঁ রে, অবস্থা তার ভালো ছিল না, তবে আজকালকার সবার চেয়ে ভালো ছিল। আচ্ছা খুড়ো, সেসব ধান ধন কোথায় গেল বলো দেখি? ঠিক এমন সময়ে পাশের আখের ক্ষেতটার ভিতরে শব্দ ওঠে, মড়মড় খসখস। গোষ্ঠ কহে, কে আগ ভাঙছে? কে রে, কে? কচি আগ ভাঙে কে? ভিতর হইতে সে লোকটা হুঙ্কার ছাড়িয়া কহে, তোর বাপ রে হারামজাদা। গোষ্ঠ কিল খাইয়া কিল চুরি করে, গালিটা নির্বিবাদে হজম করিয়া চলে, গতিটা একটু বাড়াইয়া দেয়। আপন মনেই বলে, বাঘে ধান খায় তো তাড়ায় কে? ভাঙ বাবা ভাঙ, জমি শুদ্ধ তুলে নিয়ে যাও। যে লোকটা হাঁক ভাঙিতেছিল সে জমিদারের চাপরাশি। খুড়া খানিকটা আগাইয়া আসিয়া কহে, দেখলি গোষ্ঠ, ধন ধান কোথা গেল? ওই 10 জনে লুটেই খেলে। গোষ্ঠ ও কথাটার উত্তর দেয় না, আপন মনেই বলে, দেবতা ফেবতা মিছে কথা খুড়ো, মিছে কথা। ওসব আঁকা চোখে ফাঁকা চাওনি, কেউ দেখতে পায় না। মোড় ফিরিবার মুখে খুড়া কহে, এই দেখ গোষ্ঠ, চ্যাঙারিটা একবার নামিয়ে ধরতো। গোষ্ঠ চ্যাঙারিটা নামাইয়া ধরিলে এক মুঠা বাতাসা লইয়া খুড়া গোষ্ঠর আঁচলে দিয়া বলে, নে ধর, ছেলেটাকে দিস। ক্ষণিকের এই ক্ষীণ সহানুভূতিতে গোষ্ঠর প্রাণ জুড়াইয়া যায়। ওদিকে ছেলেটা ভাত খাইবার বায়নায় কাঁদিতে কাঁদিতে নেতাইয়া পড়ে। দামিনী দাওয়ার উপর কাঠের মতো বসিয়াছিল। সহসা সে ছেলেকে কোলে তুলিয়া বুকে চাপিয়া ধরে। চোখের প্রবাহ প্রবল হয়। মনে মনে শতবার ষষ্ঠীকে স্মরণ করিয়া ছেলের মাথায় সে হাত বুলায়, তবু ছেলেটা কাঁদে। স্নেহ সর্বস্বা অশিক্ষিত নারীর মন বলে, আহা, দুটি খাক, পুরনো জ্বরে তো লোকে খায়। ভাত খাইয়া ছেলেটার ক্ষুধার কান্না থামে, কিন্তু যাতনার কান্না বাড়ে, বমি হয়, জ্বর বাড়ে। মায়ের মন সেই গাল দেওয়ার কথাটাই স্মরণ করে, ভাতের কথাও মনে হয়, কিন্তু সে যে এত কয়টি, মাত্র 2টি গ্রাস। কবিরাজ ডাকিবার জন্য দামিনী ক্রমে ব্যাকুল হইয়া ওঠে, কিন্তু সে যে নারী, ডাকিবে যে সে কোথায় কোন আড্ডায় একটু তামাকের আশায় স্ত্রী পুত্র সব ভুলিয়া বসিয়া আছে। ব্যাকুল মন সঙ্গে সঙ্গে বিষাইয়া ওঠে। সে বিষের ঘরে ভালো মন্দ জ্ঞান যেন সব লোপ পায়। তাই যাহাকে সে দূরে রাখিতে চায়, যাহার পরম দাস্যভাব সে ঘৃণা করে, সেই সুবল দাসের কাছে ছুটিয়া গিয়া হাতের পয়সা জোড়াটি খুলিয়া দিয়া কাকুতি করিয়া কহিল, আমাকে 2টি টাকা দাও, আর কবরেজকে একবার ডেকে দাও। তরুণ সুবল মুগ্ধ দৃষ্টিতে দামিনীর মুখপানে তাকাইয়া আবার সলাজে মুখ নামাইয়া কুণ্ঠিত কণ্ঠে কহিল, আচ্ছা বেশ, পয়সাটা তুমি রাখো, টাকা আমি দিচ্ছি। বিষের ঘোরের মাঝেও যাতনার দাহে চেতনা ফিরিয়া আসে। সুবলের সহানুভূতি দামিনীর বুকে সেই দাহের কাজ করিল। দামিনী ঝাঁঝাইয়া উঠিল, বলিল, শুধু শুধু তোমার টাকা আমি নেব কেন? হ্যাঁ, কেন নেব? সুবল বিবর্ণ হইয়া অনুনয় করিয়া কহিল, না মানে বলছিলাম, তুমি সধবা মানুষ, খালি হাতে। সুবলের জিহ্বা আড়ষ্ট হইয়া গেল। জীর্ণ কাপড়ের পাড়খানি ঝাঁঝের মুখে 1 হাত ছিঁড়িতে 3 হাত ছিঁড়িয়া হাতে জড়াইয়া সে কহিল,
এই আমার সোনার কাঁকন, তোমার পায়ে পড়ি মহান্ত, এ দুটো নিয়ে আমাকে টাকা দাও, ছেলেটা বুঝি আর বাঁচে না। দীপ্ত কণ্ঠস্বর স্নেহের দুর্বলতায় ভাঙিয়া পড়িল, চোখের কোলে কোলে জল টলটল করিয়া উঠিল। সবল ব্যস্ত হইয়া পয়সা জোড়াটি ঘরে তুলিয়া রাখিয়া টাকা আনিয়া দামিনীর হাতে আলগোছে দিতে গেল, কিন্তু কেমন যেন হাত কাঁপিয়া লক্ষ্যভ্রষ্ট টাকা দুইটি মাটিতে পড়িয়া গেল। সবল লজ্জায় একরূপ ছুটিয়া পলাইল, কহিল, আমি কবরেজকে ডেকে আনছি। ঘর দ্বার সব খোলা পড়িয়া রহিল। দামিনী শেষে দরজায় শিকলটা তুলিয়া দিয়া বাড়ি ফিরিল, কিন্তু মনটা তাহার কেমন ছি ছি করিতেছিল। একের লজ্জা যে অপর কেউ লজ্জিত করে সংক্রামক ব্যাধির মতো। যাহাকে দেখে তাহার লজ্জায় যে দেখে সেও লজ্জা পায়, হোক না কেন দ্রষ্টার মন ফুলের মতো পবিত্র। দামিনী ওই কথাই ভাবিতে ভাবিতে ফিরিতেছিল। বাড়ির দুয়ারে তাহার চমক ভাঙিল একটা কাঁসার মতো তীক্ষ্ণ উচ্চ কর্কশ কণ্ঠ শুনিয়া। লোকটা উচ্চ কণ্ঠে কহিতেছিল, ও সব চালাকি চলবে না হে বাবু, চলবে না, চলবে না। হ্যাঁ, সুদের টাকা আমাকে মাস মাস মিটিয়ে দেওয়ার কথা, দাও, দিতে হবে। লোকটা মহাজন। দামিনীর সর্বাঙ্গ যেন আড়ষ্ট হইয়া গেল। দামিনী ভালো ঘরের মেয়ে, পড়িয়াছিলও ভালো ঘরে। গোষ্ঠর অবস্থা চিরদিনই এমন ছিল না। তাহার বাপের আমলে গোলা ভরা ধান, গোয়াল ভরা গাই, পুকুর ভরা মাছ, পল্লীর ঐশ্বর্য যা কিছু সবই ছিল। কিন্তু সে শ্রী আর নাই, সব গিয়াছে এখন। থাকিবে কি করিয়া? মূল মরিলে কি ফুল বাঁচে? পল্লীর শ্রী যে গিয়াছে। এখন অভাবের মাঝে শুধু অতীতের প্রাচুর্যের স্মৃতি সম্বল। ছেলেকে পর্যন্ত ওই স্মৃতিকথার মালায় সান্ত্বনা দেয়। দামিনী এ বাড়িতে আসিয়াছিল 8 বছরেরটি, আজ বয়স তাহার 22। ইহারই মধ্যে এই সংসার কত রূপেই না তাহার চোখের উপর ফুটিল। প্রথম প্রথম এ গৃহ কারা মনে হইয়াছে, মায়ের জন্য কাঁদিয়া কাঁদিয়া দিন গিয়াছে। তারপর এ সংসার কৈশোরের প্রারম্ভে যেন পুষ্পিত উদ্যান। স্বামী কত ভালোবাসিয়াছে, কত গোপন উপহার। মনসার মেলায় গভীর রাত্রে ঘুমন্ত দামিনীর মুখে গরম বেগুনি গুঁজিয়া দেওয়া। দামিনী জাগিয়া উঠিয়া কহিত, দূর। আর গোষ্ঠ কহিত, আমি তো দূর, কিন্তু ওদিকে তো বেশ মুড়মুড় শব্দ উঠছে। হ্যাঁ, বলিয়া ঠোঙা শুদ্ধ সম্মুখে ধরিত। দামিনী হাসিয়া ফেলিত। গোষ্ঠ সম্মুখে মেলিয়া ধরিত কত উপহার, ফিতে, চিরুনি, তেল, আয়না, সাবান। দামিনী আয়নাখানা তুলিয়া মুখের সামনে ধরিত, আর গোষ্ঠ হাসিয়া কহিত, কি হলো, নিজের রূপ কি নিজে দেখে? পরকে দেখাতে হয়। হ্যাঁ। দামিনীর মুখখানা রাঙা হইয়া উঠিত, কানের পাশ পর্যন্ত গরম। সে আয়নায় মুখখানা ভালো করিয়া ঢাকিত, আর গোষ্ঠ কহিত, রাত্রে আয়না দেখলে কি হয় জানো? কি? কলঙ্ক। দামিনী চট করিয়া আয়নাখানা ঘুরাইয়া গোষ্ঠর মুখের সামনে ধরিত, আর গোষ্ঠ কহিত, আমি কিন্তু চোখ বন্ধ করেছি। দামিনী তখন গলা জড়াইয়া ধরিয়া চোখ খুলাইবার কত না চেষ্টা করিত। শেষে মিনতি করিয়া কহিত, লক্ষ্মীটি, চোখ খোলো না, চোখ খোলো। তারপর এই ভরা যৌবনেই
অভাবের দাহে সুখের ঘর পুড়িয়া গেল, উত্তাপে বুঝি প্রেমের স্রোত শুকাইয়া গেল। এখন গোষ্ঠ মনের মতো কিছু দিতে পারে না বলিয়া মরমে মরিয়া থাকে। অমনমতো কিছু দিতেও মন ওঠে না। দামিনীও তাহা বোঝে, তাই সে কিছু চায়ও না। কিন্তু তাহাও গোষ্ঠর প্রাণে বাজে। সে ক্ষুণ্ণ স্বরে কয়, কখনো দেখলাম না তুমি কিছু চাইলে। এক মুখ হাসি ভরিয়া দামিনী কহে, বারে, বেশ তো লোক তুমি, না দরকার হলেও চাইতে হবে। কি আমার নাই? সবই তো রয়েছে। হাসিটি ছলনা সত্য, কিন্তু বড় সুন্দর। গোষ্ঠ অতৃপ্ত নয়নে মুখপানে চাহিয়া থাকে। তারপর আপন মনেই নিজের সামর্থ্যের সঙ্গে দামিনীর অভাবের সূচি মিলাইয়া যায়। শেষে বাহির করে একখানা গায়ের কাপড়। কাবুলির কাছে ধারে পাওয়া যাইতে পারে, তাই সে বলে, কই, তোমার গায়ের র্যাপার তো নেই? দামিনী তাড়াতাড়ি কহে, না না, ও আমি গায়ে দিতে নারি। মা গো, যে সঙ্গী ও কিনো না। গোষ্ঠ মানে না, কিনিয়া আনে। দামিনী ঝগড়া করে, বলে, বললাম এনো না। গোষ্ঠ অপ্রস্তুতের মতো কয়ে, আহা, রাগ কেন, আনলাম। আবার কখনো বা 2টা আম 2টা কাঁঠাল কিনিয়া আনে, কিন্তু দামিনী তাহা খায় না, স্বামী পুত্রকেই বাঁটিয়া দেয়। গোষ্ঠ অনুযোগ করিয়া কহে, আহা, আবার আমাকে কেন, তোমার জন্যে আনলাম। এই স্নেহে দামিনীর চক্ষে জল আসে, তবু সে হাসিয়া কয়, তুমি খাও, আমার আছে গো। গোষ্ঠ প্রতিবাদ করে, এ তো আমাকে সব দিয়েছ তুমি, তোমার। ও আমি খেতে পারি না, তুমি খাও। সসংকোচে মন শুধু সংকুচিতই হয় না, শঙ্কিতও হয়। গোষ্ঠও নিজের অমনমত উপহারের জন্য শুধু সংকুচিতই নয়, প্রত্যাখ্যানের শঙ্কায় শঙ্কিত হইয়া থাকে। তাই সে ভাবে, এ অরুচি দামিনীর রসনায় নয়, তুচ্ছ বলিয়া তাচ্ছিল্যের অরুচি। এ তাচ্ছিল্য মনে বড় লাগে। ক্ষোভে দুঃখে অন্তর মথিয়া বিষ ফেনাইয়া ওঠে। গোষ্ঠ মুখের আহার সার ডোবায় ফেলিয়া দিয়া উঠিয়া যায়। আর দামিনীর তখন মনে হয়, এ যেন আম ফেলিয়া দিল না, আমাকেই ফেলিয়া দিল। চোখে জল আসে, অন্তর জ্বলিয়া যায়। এই অশান্তির মাঝে আর এক দারুণ অশান্তি জুটিয়াছিল, প্রতিবেশী সুবল দাস। 8 বছরের বউ দামিনী যখন এ বাড়িতে আসে, তখন তাহারও ঠিক অমনি বয়স। 8 বছরের বউ ঘোমটা টানিয়া বসিয়া আছে। ফুটফুটে ছেলেটি আসিয়া মুখের ঘোমটাটি খুলিয়া ডাকিল, বউ। দুইজনেই ফিক করিয়া হাসিল। তারপর ছেলেতে মেয়েতে মিতালি হইতে কতক্ষণ, ঠিক মিতা নয়, বউটির দাস হইল সে। ফুল তুলিয়া ফল পাড়িয়া বউটির মন জোগানোই ছিল তাহার কাজ। সুবল দামিনীকে প্রথম দিনই ডাকিয়াছিল বউ বলিয়া, এখনো তাই বলে। দামিনী বলিত শুবল, তবে এখন বলে মহান্ত। বাউলের ছেলে সুবল দাস, মহান্ত খেতাব তাহাদের। কৈশোরের প্রারম্ভে দামিনীর দেহে যৌবনের মুকুল দেখা দিলে গোষ্ঠ আসিয়া তাহার হাত ধরিল। দামিনীরও তাহা ভালো লাগিল। সে গোষ্ঠর পানে মুখ ফিরাইল। তখন এই লাজুক কিশোরটি দামিনীর পানে, বিদায় নেওয়া প্রিয়জনের পানে মানুষ যে দৃষ্টিতে তাকাইয়া থাকে, তেমনি সকরুণ দৃষ্টিতে চাহিয়া রহিল।
সে দৃষ্টি দেখিয়া দামিনীর করুণা হইত। ফাঁক পাইলেই সুবল আসিয়া কহিত, বউ, কুল পাড়তে যাবে ভাই? এদিকে ওদিকে চাহিয়া দামিনী কহিত, না ভাই, বকবে। সুবল নত দৃষ্টিতে যাইত। দামিনীর তাহাও প্রাণে বাজিত। সে ডাকিয়া কহিত, আমাকে দুটো দিয়ে যাস ভাই, আমি খাব। সুবল কৃতার্থ হইত। আঁচল ভরিয়া পাকা জাম, কাঁচা আম, টককুল সুবল গোপনে আনিয়া দিত। দামিনী হাসি মুখে গ্রহণ করিয়া কাঁচা আমে কামড় মারিয়া শিহরিয়া উঠিয়া কহিত, মা গো, কি টক। সুবল তাড়াতাড়ি দামিনীর আঁচল টানিয়া বাছিয়া একটা আম লইয়া কহিত, এইটে খাও বউ, কাঁচা মিঠে আম, একেবারে কাঁকুড়ের মতো, খাও। কিন্তু যৌবনের প্রারম্ভে সম্মোহনের আবেশময় রাজ্যে উভয়ে প্রবেশ করিতেই দুইজনের এই প্রীতি কেমন টুটিয়া গেল। দামিনীর মনে হইল ওই শান্ত লোকটির একান্ত মুগ্ধ দৃষ্টির দীপ্তি যেন বড় প্রখর, দীপ্তিতে যেন একটা দাহ, আর সে দাহ দামিনী তাহার সর্বদেহে অনুভব করিল। সুবলের পরম দাস্যতা ভরা ব্যবহারের মাঝে একটা সবল শক্তি যেন দামিনীকে আকর্ষণ করিল। তাহার ওই সলাজ নীরবতার মাঝে যেন দূরত্বের সৃষ্টি করিল। সুবল দেখিল দামিনী পর হইয়া গেল। শাস্ত্রে বলে, ভিক্ষায়াং নৈব নৈবচ, কিন্তু সুবল দেখিল ভিক্ষায়াং বসতে লক্ষ্মী। বাউলের ছেলে সুবল গান গাহিয়া ভিক্ষা করে, গায়ে আলখাল্লা, পায়ে নূপুর, হাতে তাহার একতারা। ভিক্ষার চাউলে তার 5 সেরি ঝোলাটা ভরিয়া ওঠে। একটা পেটে আর কত লাগে? বড় জোর 1 সের, বাঁচে 4 সের। ওই 4 সের জমিয়া জমিয়া ভিক্ষুককে মহাজন পর্যায়ে দাঁড় করাইয়া দিল। লোকে বলে, মহান্ত। আর কেন? মহান্ত হাসিয়া বলে, বাপরে, হে যে পিতৃপুরুষের ব্যবসা, কুলকর্ম, ও কি ছাড়তে আছে? দামিনীর দুঃখের দিনে কিন্তু সুবল সত্য সত্যই মহাজন হইতে ভিক্ষুক পর্যায়ে নামিতে চাহিল, কিন্তু মুখ ফুটিয়া বলা যে যায় না। আর বুক বাঁধিয়া তাহার সঞ্চয় সম্বল দামিনীর পায়ে ঢালিয়া দিতেও সাহস হয় না। হয়তো দামিনী লাথি মারিয়া ফিরাইয়া দিবে। তাই সে প্রথম প্রথম লুকাইয়া কুলুঙ্গির উপরে, কোনোদিন বা চৌকাঠের ফাঁকে, দুয়ারের প্রবেশ মুখেই টাকাটা সিকিটা রাখিয়া আসিত। দামিনীর নজরে ঠেকিলে তাহা লইয়া আঁচলে বাঁধিত, আর আপন মনেই বকিত, এই আলবড্ডেমিতেই তো গেল সব। কাজ দেখো দেখি, কুলুঙ্গির উপরে টাকা, যদি কেউ দেখতে পেত। ওটুকুও কিন্তু সুবলের সহ্য হইত না। আর অসহ্য হইত যখন গোষ্ঠ আসিত। দামিনী মুখ টিপিয়া হাসিয়া স্বামীকে কহিত, কারো কিছু হারিয়েছে? গোষ্ঠ চমকিয়া স্মরণ করিতে চাহিত জিনিসটা কি। শেষে বলিত, ও হ্যাঁ হ্যাঁ, আমার হারিয়েছে। কি? আমার মন। দূর, সে তো আমারই। দত্ত জিনিসের সত্য কি, এই দেখো। বলিয়া সে বাঁধা খুঁটটা দেখাইত। গোষ্ঠ অবাক হইত। আবার ভাবিত, হবে হয়তো বনিয়াদি ঘর তো, কোনো পিতৃ পিতামহের সঞ্চয় ইঁদুরে কোন গর্ত হইতে বাহির করিয়াছে। চোখে জল আসিত। সুবলের কাছে সমস্ত সংবাদ তিক্ত হইয়া উঠিত। সর্বস্ব দিয়াও সুবল আপন হওয়ার সুযোগ পাইল না। কখনো কখনো সাহস করিয়া নতমুখে গিয়া কহিত,
বউ। রুক্ষ স্বরে উত্তর আসিত, কি কি কাজ কি? আগুন নেবে নাকি? সব কথা সুবলের হারাইয়া যায়, ঝংকারের ঝঞ্ঝায় সব বিপর্যস্ত হইয়া যায়। তবু চুপ করিয়া থাকাও তো হয় না। অতি কষ্টে সে কহে, হ্যাঁ। দামিনী হাতার টানে আগুন টানিয়া ফেলিয়া দিয়া কহে, তা নেবে কিসে? কি আবাং তুমি, সং নাকি? হ্যাঁ। সঙ্গে সঙ্গে হাসেও। সুবলের অবস্থা দেখিয়া না হাসিয়াও পারে না। প্রতিবেশিনী সাধু ঠাকুরজি আসিয়া বলে, কে এলো? ওই দেখো না মাইরি, আগুন নেবে তা শুধু হাতে এসেছে, দিই কিসে বলো তো? সাধু বেশ ভালো মানুষের মতোই বলে, ভিক্ষের ঝোলাটা আনো গিয়ে মহান্ত, আগুন নিয়ে যাবে। দুই সখী দুইজনের মুখপানে চায়, আর এই অবসরে সুবল রণে ভঙ্গ দেয়, সহসা পিছনে ফিরিয়া পালায়। দুই সখীতে হাসিয়া গড়াইয়া পড়ে। সাধু বলে, মরণ, বোবা পুরুষ কি ভালো নাকি? ও বিধেতার অলক্ষণের সৃষ্টি। বাড়ির বাহির হইতে উচ্চ কণ্ঠে শোনা যাইতেছিল, ওসব চালাকি হবে না হে বাবু, হবে না। সুদের টাকা আমাকে মাস মাস মিটিয়ে দেওয়ার কথা, দিতে হবে, দাও। গোষ্ঠর মৃদু কণ্ঠ শোনা যায়, বর্ষার কটা মাস মাফ করুন দত্তমশাই, কমাস নাড়ব। দত্ত রসিক দত্ত গ্রামের মহাজন, লোকে কহে মহাজম। তীক্ষ্ণ দন্ত শ্রীকালের মতোই কঙ্কাল ঢাকা চামড়াটুকু লইয়াই টানাটানি করে। দত্ত তীক্ষ্ণ চিৎকার করিয়া উঠিল, গা জল হয়ে গেল মায়েরি, ওসব কাঁদুনি ফাঁদুনি ছাড়ো, আমার টাকা আনো। দামিনী ধীরে ধীরে আসিয়া দাওয়ার উপর উঠিল। ভিতরে ছেলেটা তখনও জ্বরে গোঙাইতেছিল, কিন্তু সেদিকে তাহার পা উঠিল না। দুনিয়া ভুলিয়া শঙ্কিত বক্ষে দাবার উপর দাঁড়াইয়া রহিল। গোষ্ঠ কাকুতি করিয়া বলিল, দোহাই দত্তমশাই, খেতে জুটছে না। খেতে জুটছে না তো আমার কিরে জচ্চর? হ্যাঁ, খেতে জুটছে না। ভঙ্গি সে কি বিভৎস, কণ্ঠস্বর সে কি নির্মম। দত্তর খরজিও বা সাপের মতোই তীক্ষ্ণ, ঘন ঘন লক লক করিয়া নড়ে। আবার বলে, তা বেশ তো, ঘটিবাটি বাঁধা দাও, না থাকে পরিবারের শাঁখা খাড়ু বেচো। কোথা পাবে সে তো আমার দেখবার দরকার নাই, আমার পাওনা আমায় পেতেই হবে। হ্যাঁ, দাও। গোষ্ঠ জোড়হাত করিয়া কাঁদিল। দত্ত কহিল, বেটারা শুধু কাঁদতেই জানে। কথাটা ঠিক। চিরনত যে দুর্বাদল সে পদদলনে পত্রপুষ্প হারাইয়া বিদ্রোহ করে, শুষ্ক তৃণাঙ্কুর পায়ে ফোটে, কিন্তু ইহারা তাহাও পারে না। হয়তোবা বুঝিবা বুকের মাঝে রাগও জাগে না, যুগ যুগান্তর ধরিয়া সমাজে রাষ্ট্রে পিষ্ট হইয়া বুঝি পাষাণ হইয়া গিয়াছে। কিন্তু না, পাষাণও রৌদ্রে আগুনে তপ্ত হয়। তবে ইহারা কি? ইহারা প্রকৃত স্বভাবকে অতিক্রম করিয়া গিয়াছে, অস্বাভাবিক ইহারা। মানুষের সৃষ্টি করা সভ্যতার চাপে ধ্বংস হওয়া মানুষের তুলনা বিধাতার সৃষ্টির মাঝে নাই। গোষ্ঠ কাঁদিয়াই কহিল, ওই দেখুন, পয়সা অভাবে আমার ছেলেটা ওষুধ পায় নাই। পাথর জলে গলে না। দত্ত খিঁচাইয়া উঠিল, কহিল, তা সে পয়সাও আমাকে দিতে লাগবে নাকি? হ্যাঁ, বলছো কি? ইহার উত্তর কি? গোষ্ঠর অভিধানে অন্তত তাহা নাই।
চোখ দিয়া শুধু জল পড়িল। মহাজন বলিয়াই চলিল, আচ্ছা থাক, এ মাসেই আমি নালিশ করব। যত বেটা বজ্জাতের পাল্লায় পড়ে আমি মাটি হলাম। এদিকে আবার পরিবারের পরনের কাপড়ের বাহার দেখো না। হ্যাঁ রে গোষ্ঠ, হে ঢাকাই না শান্তিপুরে? হ্যাঁ, পরনে কাপড় জোটে নাই, তাই শ্বশুরের দেওয়া অতি পুরাতন পোশাকি কাপড়খানা দামিনী সেদিন পরিয়াছিল। দত্তর কথায় ওই ছিন্ন পাড় জীর্ণ কাপড়খানা অঙ্গে কাঁটার মতোই বিঁধিতে লাগিল। লজ্জায় অপমানে বুক ঠেলিয়া কান্না আসিল। আঁচলটা মুখে পড়িয়া তরিত পদে ঘরে ঢুকিয়া ছেলেটার শয্যা পার্শ্বে বসিয়া পড়িল। অবশ হাত হইতে অতর্কিতে টাকা দুইটা মাটিতে পড়িয়া বাজিয়া উঠিল, ঠন ঠন। আর ওই শব্দ দত্তকে ফিরাইল। সে কোলাহল করিয়া উঠিল, ওই যে টাকা। বাবা, মহাজনের কথা মিথ্যে হওয়ার কি জো আছে রে বাবা? হ্যাঁ, সোজা আঙুলে ঘি উঠবে কেন? আন গোষ্ঠ, টাকা আন বলছি, আন। গোষ্ঠ দামিনীর পাশে আসিয়া দাঁড়াইল। কথা না কহিতেই দামিনী টাকা দুইটা মুঠার ভিতরে সজোরে যেন আঁকড়াইয়া ধরিয়া জবাব দিল, না, এ আমি কোপরেজকে দেব। গোষ্ঠ তখন যেন সব সহিত মানের দায়ে প্রাণ তুচ্ছ হইয়া উঠিয়াছিল। কণ্ঠে তাহার বাক সরিতেছিল না। সে অতি রুক্ষ স্বরে শুধু কহিল, কি হলো, দাও। কাকুতি করিয়া দামিনী কহিল, না গো, না, তোমার পায়ে পড়ি। গোষ্ঠর সেই একই বলি, সেই কণ্ঠ, সেই ভঙ্গি যেন আরো উগ্র। দামিনী কাঁদিয়া কহিল, একবার ছেলেটার পানে তাকাও। ওদিকে দত্ত তাগিদ করিল, কই রে গোষ্ঠ, আমাকে আবার অনেক জায়গা ঘুরতে হবে। গোষ্ঠ পাগলের মতো কহিল, মরুক ছেলে, দাও। দামিনী টাকা দুইটা ছুঁড়িয়া ফেলিয়া দিল। শুধু টাকা নয়, মনে হইল ঘর দ্বার, এই দরদহীন বিশ্ব সংসারটা পর্যন্ত এমনি করিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া যদি কোথাও স্থান থাকে সেথা সরিয়া দাঁড়ায়। ছেলেটা কাতরাইয়া উঠিল। দামিনী মাথায় গায়ে হাত বুলাইয়া শান্ত উদাস কণ্ঠে কহিল, আর দেরি নাই, সব ভালো হয়ে যাবে। তুমিও জুড়াবে, আমিও। আমি জুড়ব, এ কথাটা বুঝি মায়ের মুখে বাহির হয় না। বুকে উচ্ছ্বাস উথলিয়া ওঠে, সব ভাসাইয়া দেয়। দামিনী হু হু করিয়া কাঁদে। গোষ্ঠ টাকা দুইটা দত্তর পায়ের গোড়ায় ফেলিয়া দিয়া দাওয়ায় উঠিয়া কাঠের উপর বসিয়া রহিল। দামিনীর কান্নায় তাহারও চোখে জল আসিতে চাহিল। চোখের জল বড় ছোঁয়াচে। একের কান্না অপরের সংযমের বাঁধ টলাইয়া দেয়, প্রায় ভাঙিয়াই দেয়। মুখখানা বিকৃত করিয়া গোষ্ঠ উদ্যত অশ্রু গোপন করিতে চাহিল। টাকা দুইটা বাজাইতে বাজাইতে দত্ত কহিল, কি পাচি রে তোরা মাইরে? হ্যাঁ, টাকা থাকতে বলিস নাই? উসুল করবে কার বাবা, আমার না তোর? এমন সময়ে, কই মোড়ল, ছেলের অসুখ কতদিন? কবিরাজ অশ্বিনী সিং আসিয়া বাড়ি ঢুকিল। পিছনে পিছনে সুবল অতি সসংকোচে একপাশে দাঁড়াইয়া রহিল। পত্নীর বাল্য সাথীর উপর বিরূপ সংসারে 999 জন। মনের গতি মানুষের বাঁকা, আর প্রীতি ও পীড়িতির মাঝে ভেদ করা বড় কঠিন, বিশেষত পুরুষ ও নারীর মাঝে। গোষ্ঠ ও সুবলকে সুচক্ষে দেখিত না,
বাড়ি আসিলে যেন বিরক্ত হইত, কারণে অকারণে ঝাঁঝিয়া উঠিত। সুন্দর তরুণ সুবলকে দূরে রাখিয়া নিজের আড়ালে দামিনীর দৃষ্টি হইতে ঢাকিয়া রাখিতে চাহিত। সুবলও তাহা বুঝিত, তাই তাহার এ সংকোচ। গোষ্ঠ কহিল, তুমি কেন হে মহান্ত? কি কাজ কি? কবিরাজ উত্তর দিল, আহা, ওই তো আমায় ডেকে নিয়ে এলো। গোষ্ঠ কহিল, এসো কবরেজ, এসো। দেখো না, ছেলেটার কদিন থেকে উন্দধুন্দ জ্বর, চেতনা নাই। দেখো ভাই একবার। ভিতর হইতে দামিনী পাগলের মতো কহিল, না না, দেখতে হবে না, আমার টাকা নাই, টাকা নাই আমার। গোষ্ঠ মিনতি করিয়া কহিল, দেবো দেবো, টাকা দেবো ভাই কবরেজ, দুদিন আগে আর পিছু। দেখো ভাই দেখো। কবিরাজ সুবলের পানে চাহিল। বিবর্ণ মুখ সুবল সে দৃষ্টির অর্থ বুঝিল, কিন্তু মনের কথা তো বলা যায় না, হয়তো দামিনী ছুঁড়িয়া ফেলিয়া দিবে। গোষ্ঠ কি কথায় কি ধরিয়া বসিবে। সহসা ঘরের ভিতরে দামিনীর মুখখানা চোখে পড়িল। দামিনীর চোখের জলে বুক ভাসিয়া যাইতেছে। বেদনায় মুখের মুখ ফোটে, ভাষা নাই হোক, যাতনার স্বর ধ্বনিয়া ওঠে। সুবলের মুখও ফুটিল। সে মুখের মতোই জড়িত কণ্ঠে কহিল, টাকা দেবে কবরেজ মশাই, টাকা দেবে। কবিরাজ বাজাইয়া লইল, বলিল, তা বেশ, না দিলে আমি কিন্তু তোমার কাছে নেব, তুমি সে দেখে নিও। তাই হবে কবরেজ মশাই, আমি দেব। দীনতার মতো মনুষ্যত্ব নাশী এত বড় ব্যাধি আর দুনিয়ায় নাই। দীনতার চাপে হীনতা আসিবেই। আজ এই দীনতার চাপে সুবলের অনুগ্রহ গোষ্ঠকে মাথা পাতিয়া লইতে হইল। সে কহিল, তাই দেবে, সুবলই তোমাকে দেবে, আমি সুবলকেই দেব, এই 4-5 দিনেই দেব। বলিয়া সে সুবলের মুখপানে চাহিল। সুবল তখন সান্ত্বনা দিয়া কহিল, না না, আমার তাগিদ নাই, যখন হবে দিও। কবিরাজ হাসিয়া কহিল, আর না হয় নাই দিলে, মহান্ত মহাজন ভালো। সুবল কোঁচড় হইতে টাকা খুলিয়া কবিরাজকে দিল। কহিল, আর যা লাগবে আমি দেব। কবিরাজ টাকা ট্যাঁকে গুঁজিতে গুঁজিতে কহিল, মাফ করবেন, গল্প পাঠ ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন। নগদ বিদে? তা ভালো, তা ভালো। তা মহান্ত, তোমার তেজারতি সেরেস্তায় উসুলের ঘর বুঝি শূন্য? সুবল লজ্জিত ও ম্লান হাসি হাসিল। কবিরাজ কহিল, বলছিলাম মহান্ত, এবার তুমি মানুষ করো, বুঝলে? না দিলে মানুষ ধরে নিয়ে যাবে, ঘরে খেতে পড়তে দেবে, তেজারতি তোমার আরো ফলাও হবে। আপন রসিকতায় কবিরাজ আপনি হা হা করিয়া হাসে। ওদিকে এই তরল কথাটা গাঢ় কঠিন হইয়া আর একজনের কানে বাজে। ঘরের মাঝে দামিনী হাঁপাইয়া ওঠে। তাহার মনে হয় ওই টাকাটা দেনাও নয়, দানও নয়, ও দাদন, তাহারই উপরে দাদন। করো কি পরোয়ানার লেখার রেখা সুবলের বুকের মাঝে আঁকা, সে যেন দেখিতে পায়। সে কণ্ঠস্বর চাপিতে ভুলিয়া গেল। উচ্চ আর্তকণ্ঠে বলিল, না না,
না গো কবরেজ, দেখাতে হবে না, ধার করতে হবে না, আমার ছেলে ভালো আছে, ভালো আছে আমার ছেলে। গোষ্ঠ ধমক দিয়া ওঠে, থামো থামো, আর কত্তাদি ফলাতে হবে না, থামো। মুখ থামিলে রব থামে, কিন্তু রোদন তো থামে না। দামিনী নীরব হইল, কিন্তু শ্বাসরুদ্ধের মতোই পাগল হইয়া উঠিল। মরণ টুটি চাপিয়া ধরে, রোগীর শ্বাস রুদ্ধ হইয়া আসে। সে সমস্ত অঙ্গের শিথিলতম বাঁধনটুকু পর্যন্ত কাটিতে চায়, যেন ওইটুকু টুটিলেই সে আরামের শ্বাস ফেলিয়া বাঁচিবে। তেমনি অস্থিরতায় দামিনী আপনার সারা অঙ্গের মাঝে যদি কোথাও কোনো সোনরূপার বাঁধন থাকে তাহার খোঁজ করিয়া যায়, কিন্তু মেলে না। শুধু চোখে পড়ে রোগা ছেলেটার সরু লিকলিকে হাতে শতচ্ছিদ্র জীর্ণ রূপার বালা দুই কাছা। দামিনী তাই খুলিয়া লয়, ছুঁড়িয়া সুবলের দিকে ফেলিয়া দেয়। ছেলেটা শ্রান্ত সরু গলায় কাঁদিয়া ওঠে। গোষ্ঠও একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া বলে, তাই রাখো ভাই, তাই রাখো। শুধু হাতে কারবার ভালো নয়, কিছু থাকা ভালো। কিন্তু ছেলেটার কান্না থামে না, সে কাঁদিয়াই চলে, আমার গণনা বলিয়া। দামিনী পাষাণের মতো বসিয়া রহিল, ছেলেটাকে সান্ত্বনা দিতে চেষ্টা পর্যন্ত করিল না। করিল না নয়, বোধহয় পারিল না। গোষ্ঠ কহে, দূর, শুধুই সে উঠিয়া চলিয়া যায় মাঠের পানে। দাওয়া হইতে নামিয়াই নত দৃষ্টিতে পড়ে ছেলেটার শীর্ণ বালা দুই কাছা। সুবল ফেলিয়া দিয়া গিয়াছে। দয়া! সর্বাঙ্গ তাহার রি রি করিয়া ওঠে। বালা দুই গাছা হাতে তুলিয়া সে সংকল্প করে সুবলের মুখে ছুঁড়িয়া মারিয়া আসে। কিন্তু আবার মনে হয়, ইহার দামই বা কত? বড় জোর 12 গন্ডা পয়সা। সঙ্গে সঙ্গে আপনি হাসে, বড় দুঃখের হাসি। 4টি টাকা দিয়া 12 আনার দ্রব্য বিনিময় যদি নাই লয় সে। বালা দুই গাছা সে ছেলেটার দিকে ছুঁড়িয়া দিয়া মাঠের পথ ধরে। ছেলেটা বালা দুই গাছা বুকে চাপিয়া ধরে, মানিকের মতো নাড়ে চাড়ে। ওইটুকু যে এ বিশ্বে উহার আভরণের গৌরব। সবুজ মাঠে গোষ্ঠের বুকখানা জুড়াইয়া যায়। সে ভাবে, আশা বোধহয় সবুজ বরণী। হালে পোঁতা তরকারির বীজের চারার কাছে বসিয়া আঙুলের ডগা দিয়া সন্তর্পণে মাটি সরায়, একটি প্যাঙাটে নরম অঙ্কুরের প্রত্যাশায়। তরুণী নারী যেমন ভাবি সন্তানের স্বপ্ন দেখে। গোষ্ঠ দেখে অঙ্কুর ওঠে নাই। মরা মন লইয়া বেচারি উঠিয়া দাঁড়ায়, একটা দীর্ঘশ্বাসও পড়ে। আপন মনেই বলে, মোটে তো আজ 3 দিন, আর 2-3 দিনে বেরুতেই হবে। আর ও কটা যদি নাই হয় তাই বা কি, ধানেই এবার 6 লাভ। আলপথের পরে দাঁড়াইয়া ধানি জমির পানে তাকায় গোষ্ঠ। চোখ যেন জুড়াইয়া যায়। সে বলে, আহা, বলিহারি, কি রং মায়েরি! কালো আঁধার, যেন আষাঢ়ে মেঘ জমেছে জমিতে। সে মনের আনন্দে গান ধরে। ওদিকের রাস্তা হইতে কে যেন হাঁকে, গোষ্ঠ, গোষ্ঠ। ও গাঁয়ের সতীশ সরকার জেলার সদরে থাকে। 5 জনের মামলার তদবির করে। বেটে খাটো চেহারা, পেটটা মোটা। কবিরাজ বলে, ওটা 5 সেরি পিলে। সতীশ তবু ওষুধ খায় না, বলে,
তুমি কচু জানো কবরেজ? হ্যাঁ, ও আমার বুদ্ধির গেঁড়ো, ওরই জোরে করে খাই বাবা। গোষ্ঠ অগ্রসর হইয়া প্রণাম করিয়া কহে, সরকার মশাই, তা সব কুশল তো? সরকার মশাই কুশলের ধার দিয়া যায় না, তাই সোজাসুজি কাজের কথা পারে। বলে, মামলাকে এত ভয় করলে চলবে কেন গোষ্ঠ? গোঁফ তাহার ঘন ঘন এপাশে ওপাশে নাচে, ওটাই তাহার মুদ্রা দোষ। গোষ্ঠ কথাটার মাঝে গুরুত্ব খুঁজিয়া পায় না। সে হাসিয়া কহে, মামলাকে কি আর ডরাই সরকার মশাই? ডরাই যত ওই আমলাকে, খাই আর মেটে না। কথাটা সরকারের গায়ে বাজে। সেও ওই শ্রেণীভুক্ত যে। সে তীব্র কণ্ঠে কহে, শুধু শুধু পয়সা তো কেউ চায় না রে গোষ্ঠ, শুধু পয়সা কেউ চায় না। আরে তারা তো ভিখিরি নয়। হ্যাঁ, এই তো বাবা, নিলে বেটা দত্ত নিলেম করে তোর জোতকে জোত। সে মামলা করলে, ডিগ্রি করলে, নিলেম করলে, জানতে পারলি কিরে? হ্যাঁ, আরে আমলারা পয়সা খেয়ে নেমোঘারামি করে না, যার পয়সা খায় তার কাজ বজায় দেয়, বুঝলি? গোষ্ঠর মাথায় কে যেন মুগুরের ঘা মারে, সব যেন গোলমাল হইয়া যায়। তাহার জমি, তাহার অন্নদাত্রী মা ভূমিলক্ষ্মী। তবু সে স্বস্তির আশায় কথাটা অবিশ্বাস করিতে চায়। কহে, আগে না সরকার মশাই, তাই কি হয়? আজই যে 2 টাকা সুদ নিয়ে গেল। সরকার হাসিয়া ওই সরল বিশ্বাসের জন্য গোষ্ঠকে গালি দেয়। বলে, চাষা কি আর সাধে বলে রে, বুদ্ধি গুণেই চাষা বলে। তোমার আর দোষ কি বলো? ন চাষা সজ্জনায়তে, হে যে শাস্ত্রবাণী। তারে আমি বলি নাই একবার যে ওরে কষ্ট, দত্ত নালিশ করেছে, একটা জবাব দে। আর তুই কি বললি? টাকা না নিয়ে আর জবাব কি দেবো সরকার মশাই? তবে ধরে পেড়ে দেখি দত্তকে এখন থামাই। তুই ধরলি, পারলি, দত্তকে মুখে রাজিও করলি, কিন্তু আদালতে তো হাঁটলি না। মামলাটা সে তুলে নিলে কি না নিলে তা দেখলি না। তোর ভয় হলো আমলার হাঁ দেখে, তা নে এখন তার ফল দেখ। গোষ্ঠ স্তম্ভিত হইয়া গেল। চোখে তাহার দৃষ্টি জাগ্রত ছিল, কিন্তু দৃশ্য সমস্ত যেন অর্থশূন্য বোধ হয়। সরকার কহে, এখন বলি কি, তুই নিলেম হ্রদের মামলা কর। হ্যাঁ, দেখ বেটা চামারকে কেমন ফাঁসাই। তদবিরের ভার আমার, সে তোকে ভাবতে হবে না। ও বেটা বেনে আর আমিও কায়েত। কথা গোষ্ঠর কানে যায় না। তাহার বুকের মাঝে ক্ষোভে, দুঃখে, ক্রোধে একটা ঘূর্ণি জাগিয়া ওঠে। একটি বিধিবদ্ধ সংঘবদ্ধ অত্যাচারে নিঃশেষিত প্রায় মানবাত্মার যেটুকু অবশেষে ওই নিরীহের বুকে ছিল, সেও বুঝি বিদ্রোহ করিয়া ওঠে। বাহিরের দেহ তাহার বিকাশ হয়। দীর্ঘ মোটা মোটা হাড় বাহির করা দেহখানার শিথিল পেশিগুলার মাঝে একটা চাঞ্চল্য বহিয়া যায়। কাঠিন্য ফুটিয়া ওঠে, শিরাগুলা মোটা হয়। বোঝা যায় রক্তের স্রোতে জোর ধরিয়াছে। মানুষকে সে আর বিশ্বাস করিতে চাহে না। তাহার ঘৃণা ভরা সন্দিগ্ধ চোখে সরকারের মতলব আজ ধরা পড়ে। সে হাসিয়া কয়, মামলার খরচ কে দেবে সরকার? বুদ্ধি তো তোমার কায়েতের বটে, কিন্তু যাতে রস, ওই জমি আমার লক্ষ্মী মা। ও গেলে খরচ জোগাবে কে? তুমি দেবে? ওরে,
কায়েতের বুদ্ধিতে সব আছে। হ্যাঁ, দেখ, জমিতে তুই দখল দিবি না, জমি তো তোর দখলে। বাঁশ গাড়ি করতে চায়, তুলে ফেলে দিবি। কথাটা ক্রোধতপ্ত কানে ভালো লাগে। গোষ্ঠ কহে, দখল আমি ছাড়ব না সরকার, যা হয় হবে। আমার জমিতে গেলে ওকে কোটা রাখবো না, মামলা ফামলা যা করতে হয় ও করুক। সরকার শিহরিয়া কয়, ওরে সর্বনাশ সর্বনাশ, জেল হয়ে যাবে। হ্যাঁ, মামলার বল না নিয়ে কি ফৌজদারি করা হয়? অর্থ না হলে শুধু সামর্থ্যে কি হয়? তা যখন অর্থ নাই, তখন সামর্থ্য ছাড়া উপায় কি? সরকার চোখ দুইটি বড় করিয়া কহে, বেটা ডাকাত রে, বলে কি? হ্যাঁ, খবরদার, মরবি মরবি। আরে ওরও লাঠি আছে, ও শালা কি কম ধূর্ত? শালা ধূর্ত শেয়াল। দেখছিস না, টাকায় জমিদারকে বশ করেছে, দেখছিস তো? জমিদারের চাপরাশির পেতলে বাঁধা লাঠি। যুগ যুগান্তের পিতৃপিতামহের পুষিয়া রাখা জমিদার ভীতির সংস্কার বুকের মাঝে চাড়া দিয়া ওঠে। বুকের ঘূর্ণিটার বল বেগ ক্ষীণ হইয়া পড়ে। এই সেই দিনই সে যে কথাটা বলিয়াছিল, সেই কথাটা তাহার মনে পড়ে। বাগে ধান খায় তো তাড়ায় কে? সরকার বলিয়াই যায়, তার চেয়ে বলি শোন, তোর খরচ বেশি হবে না, পাঁপড়ের মকদ্দমা করে দেব। হাকিমকে এক দরখাস্ত দেব, হুজুরের অধীন গরিব, মামলা খরচের সামর্থ্য নাই। গোষ্ঠ যেন কুল পায়। সে ব্যগ্র হইয়া বলিয়া ওঠে, তা হয় সরকার মশাই? হ্যাঁ। সরকারের গোঁপ নাচানো মুদ্রাদোষটা প্রবল হইয়া ওঠে। সে হাসিয়া কহে, আরে হয় না হয় সে আমার ভার, তার ভাবনা তো তোর নয়। বলি শোন, আসছে সোমবার করে তুই গোটা 10 টাকা নিয়ে সদরে যাস। আমার বাসা তো জানিস? বাসা? আচ্ছা বেশ, না জানিস দরকার নাই। ওই হোটেলে নেবে, তুই আগে খেয়ে নিবি, তারপর ওখানেই থাকবি, আমি খুঁজে নেব, বুঝলি? গোষ্ঠ হতাশ হইয়া পড়ে। 10 টাকা যে তাহার পক্ষে 200, 2000 বলিলেও ক্ষতি নাই। সে ম্লান কণ্ঠে কহে, 10 টাকা? কিন্তু সরকার মশাই, আমাকে যে কাটলে 10 টাকা বেরোবে না, ধারও মিটবে না। তবে কি মামলা তোমার অমনি অমনি হবে? তোমার চাঁদ বদন দেখে নাকি? হ্যাঁ, ওই যে বললেন পাঁপড়ের দরখাস্ত দিলেই হবে। আরে খরচ হবে না বলে কি একেবারে 3-0-তে চলে বাবা? হ্যাঁ, আরে দরখাস্ত দিতে খরচ নাই। এই ধর না, হিসেব তো তোর মুখে মুখেই হবে। তো ধর উকিল 5 টাকা, মোহরি সেও 5 শিকের কম ছাড়বে না। তারপর ধর কোর্ট ফি 1 টাকা, ডেমি 2 পয়সা, মেয়াদ 8 আনা, বৃত্তি 4 আনা, আর এদিক ওদিক বাজে খরচ সেও তো তোর 2 টাকার কমে তো হয় না। এই তো ধর 10 টাকা 2 পয়সা। তা ডেমির 2 পয়সা না হয় তোর লাগবে না, ডেমি আমি দেবো। গোষ্ঠর চোখ দিয়া জল পড়ে। সে ঘাড় ফিরাইয়া জমিগুলার পানে চায়। দূর হইতে ঘন সবুজ ধানগুলি সত্য সত্যই কালো মেঘের মতো দেখায়। আবার সরকার কহে, আচ্ছা বেশ, তুই এক কাজ কর, তোর ওই নাখারাজ গড়েটা ওইটা বাঁধা দে না, টাকার বন্দোবস্ত আমি করে দেব। সোমবারে যাস, বুঝলি? সবই সেই দিন হবে রে। ওই ধর বন্দুকি দলিলও হবে, দরখাস্তও দেওয়া হবে, কি বল? তখনও গোষ্ঠর চোখ ফেরে নাই। মমতায় সারা বুকে টনটন করিয়া ওঠে।
সে কহে, ও তাই যাব সরকার মশাই, কিন্তু দেখবেন যেন ফিরতে না হয়, এ বিপদে আপনাকে দেখতেই হবে। বলিয়া সরকারের পা দুইটা চাপিয়া ধরে। মন বিশ্বাস করিতে চাহে না, ভরসাও হয় না, কিন্তু মাটির পরে চাষির মমতার মোহ কহে, তবু যদি। সরকার ভরসা দিয়া আপন পথ ধরে, গোষ্ঠ ফিরিয়া আপন জমির আলের উপর মাথায় হাত দিয়া বসিয়া ধানের পাতা নাড়ে চাড়ে। কচি কচি সতেজ ধানগুলি হাওয়ায় লুটোপুটি খেলে। সহসা গোষ্ঠ নারীর মতো ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিয়া ওঠে। পথে যোগী মোড়লের বৈঠক, সেথায় গোষ্ঠ আসিয়া বসে। মাইনর পাশ ছোকরা রমাপতি মাস্টার সেখানে পাঠশালা করে। মোড়ল কর্তা সাপ্তাহিক খবরের কাগজ পড়ে। আগে পড়ে নারী হরণের কলম। দিবা দ্বীপ প্রহরে নারী হরণ, পাশবিক অত্যাচার। বাড়িতে পুরুষ কেহ ছিল না। 4 জন বদমাইশ ঘরে প্রবেশ করিয়া মোড়ল কর্তা চেঁচাইয়া ওঠে, ওরে মদনা, ওরে শালা ডোম। মদনা বাড়ির রাখাল। সে উত্তর দেয়, কিন্তু মোড়ল কর্তার কানে যায় না। মদনা আসিয়া সম্মুখে দাঁড়ায়। মোড়ল কর্তা খিঁচাইয়া উঠিয়া বলে, বলি নবাব ছিলেন কথা, রা নয় যে, হ্যাঁ? মদনা বলে, রা মানসে কবার কাড়ে, রা তো দিলাম, আবার মুখের ওপর মুখ। বলিয়া কর্তা ঠ্যাঙা গাছটা হাতড়ায়। হাতে ঠেকিলেই সে গাছটা ফাবড়াইয়া দেয়। মদনার লাগে না, তবু সে বলে, মেলে তুমি আমাকে বেশ করেছি, বেশ করেছি, বলিয়া হুঁকা টানে। ক্ষণেক পরে আবার কহে, বুড়ো মানুষের রাগ তো জানিস, তা সরে গেলি না কেন, হ্যাঁ? তা যাক, বিকেলে 1 সের চাল নিস, মদ খেলেই গায়ের ব্যথা সেরে যাবে। এখন যা দেখি, রতে চুতরকে ডেকে আন, বল খিল আঁটতে হবে দুয়ারের। আর হরিশকে বলে দে তো 24 ঘন্টা দুয়ারে খিল, সালারা দিবা দ্বীপ প্রহরে, আয় সালারা। আবার লড়াইয়ের সময় মাস্টার লড়াইয়ের খবর পড়ে। ম্যাপ আঁকিয়া লাইন বুঝাইয়া বলে, এই দেখো কর্তা, এই হলো ফ্রান্স, আর এই তোমার জার্মানি, আর এই রুশ। এ তো শুধু দাগে মাস্টার, নকশা এঁকে লড়াই বোঝা যায়। এখন কে হারলো তাই বলো, এ সাহেবরা না ও সাহেবরা? মাস্টারের বয়সী বাগাল রায় বলে, বুঝতে কেন নারবে কুড়ো, এই দেখো না, এই হলো ফেরান্স। আহ, রাগ বাবু তোর ফেরাং টেরাং, ওসব তোরা বোঝ গিয়ে। এখন কাপড় সস্তা কখন হবে তাই বলো হে মাস্টার। আজ মাস্টার পড়িতেছিল অসহযোগ আন্দোলন। বক্তৃতার সুরে সে পড়িতেছিল, মহাত্মার বাণী, স্বরাজ আসিবে, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, শুধু বাণী পালন করো। বুঝলে কর্তা, স্বরাজ হলেই আর চাই কি? স্বরাজ? তা স্বরাজ মানেটা আমায় বুঝিয়ে দিতে পারো মাস্টার, তবেই তো বুঝি ব্যাপারটা কি। মানে বুঝলে না কর্তা, আমরাই আমাদের মালিক। হ্যাঁ, এই ধরো রাজা, ওতেই আমাদের দুঃখ ঘুচবে কর্তা। হ্যাঁ, তাই কি হয় মাস্টার? রাজা থাকবে না? কয়দিন পর গোষ্ঠ মাঠ হইতে ফিরিয়া বাড়ির ভেজানো দুয়ারটা খুলিতেই মনে হইল
ওদিকের দুয়ার দিয়া কে যেন বাহির হইয়া গেল। যদিও আবছা দেখা, ঠিক চেনা গেল না, কিন্তু মনে হইল সুবল। গোষ্ঠ ত্বরিত পদে অনুসরণ করিয়া খিড়কির দুয়ারে আসিয়া কাহাকেও দেখিতে পাইল না। ঠিক পাশেই সুবলের দুয়ার বন্ধ, শিকলটি পর্যন্ত নড়ে না। গোষ্ঠ বাড়ি ফিরিয়া হাঁকিল, ওগো শুনছ? কেহ সাড়া দিল না। ভিতর ঘরের দরজা খুলিয়া দেখিল রুগ্ন ছেলেটা অকাতরে ঘুমাইতেছে, দামিনী নাই। দাওয়ার পরে কোদালটা রাখিয়া হুঁকা হাতে চলিল মোড়ল কর্তার দলিজার পানে। কিন্তু মনের কোণে একটা অস্বস্তি জাগিয়া রহিল, ও কে গেল? দামিনী জল আনিতে গিয়াছিল। ঘড়া কাঁখে বাড়ি ফিরিয়া দুয়ারের পাশে কোদালি দেখিয়া বুঝিল গোষ্ঠ মাঠ হইতে ফিরিয়াছে। কিন্তু গেল কোথায়? হয়তো নেশার আড্ডায় গিয়াছে। মনটা কেমন হইয়া উঠিল। এমন করিয়াই কি মানুষ নেশায় মজে? ঘরে রোগা ছেলে, তার খোঁজ লওয়া নাই, মুখে কিছু দেওয়া নাই, আর এ কদিন আবার সবই বেশি বেশি। আর মাঠেই বা এত কাজ কি? নিড়ান্ত হইয়া গেল। বিরক্তি ভরে দামিনী ঘোড়াটা রাখিয়া আপন মনেই বকিতে বকিতে কোদালিখানা ঘরে ঢুকাইতে, সেখানা তুলিয়া সোজা হইতেই তাহার দৃষ্টি পড়িল সম্মুখের কুলুঙ্গির পরে। রঙিন কাগজে মোড়া ওটা কি? দামিনী কোদালি রাখিয়া মোড়ক খুলিয়া দেখে একজোড়া শাঁখা। লাল রঙের উপর সূক্ষ্ম তুলির রেখায় হলুদ রঙের নকশা। দামিনীর চোখ ফিরিল না। রূপার পয়সার চেয়ে শাঁখার রূপখানি যেন শতগুণে অপরূপ। কিন্তু এ তো শাঁখের শাঁখা নয়, এ তাহার সোনার কাঁকন। শাঁখা জোড়াটির রক্ত দাগটুকু মুহূর্তে অনুরাগ হইয়া তাহার সমস্ত মন আচ্ছন্ন করিয়া ফেলিল। বড় আশ্চর্য মানুষের মন। আবার 2 ফোঁটা জলও চোখ হইতে ঝরিয়া পড়িল, অধরের অতি মৃদু ম্লান হাসি। ওই নিরুপায় মানুষটির অক্ষমতার বেদনা শতগুণ হইয়া মনে বাজিতেছিল। সে তাড়াতাড়ি সাতু ঠাকুরঝির বাড়ি শাঁখা পরিতে ছুটিল। গোষ্ঠ দাওয়ায় বসিয়া ধার করা তামাকটুকু টানিতেছিল আর ভাবিতেছিল, ওই লোকটা কে? সুবল। কিন্তু সুবলের দুয়ার তো বন্ধ ছিল, শিকলও পর্যন্ত নড়ে না। সে হইলে দুয়ার বন্ধ করার শব্দ তো হইত, অন্তত শিকলটাও নড়িত। তবে কে? কে ও? দামিনী সাতুর বাড়ি হইতে ছুটিতে ছুটিতে আসিয়াই গোষ্ঠকে দেখিয়া সানন্দে কৌতুকে থমকিয়া মাথায় কাপড় টানিয়া দিয়া কহিল, ধুর, সাড়া দেয় না এমন লোক। গোষ্ঠ উঠিয়া দুয়ারে উঁকি মারিয়া দেখে দামিনীর পেছনে কে। কিন্তু দামিনী ওদিকে খেয়াল করিল না। মনে তাহার তখন রসের মাতামাতি। রূপের উপচারে দেবতাকে অঞ্জলি দিতে সাধ হয়। তাই শাঁখা পরা হাত 2খানি মেলিয়া দিয়া কহিল, দেখো দেখি কেমন হয়েছে। বিনার বাঁধা তার ঘা খাইলে বেসুরা ঝংকারি তুলিয়া থাকে। গোষ্ঠর সন্ধান ব্যগ্র সন্দিগ্ধ মন শাঁখা দেখিয়া শোভায় মুগ্ধ হইল না। বাঁকা চোখে তীব্র দৃষ্টিতেই চাহিল। মনে মনে ভাবিল, পাইল কোথায়? সম্বল তো সবই জানা। চট করিয়া তাহার মনে পড়িল, আবছা দেখা লোকটাকে সুবল বলিয়াই মনে হইয়াছিল। তবে শাঁখার গায়ে এখনো অস্পষ্ট হাতের ছাপ, ও সুবলের ছাপ বলিয়াই গোষ্ঠর প্রত্যয় জন্মিয়া গেল। সে দামিনীর হাতখানা ঠেলিয়া দিয়া ধীরে ধীরে উঠিয়া গেল। দামিনীর লাজ রক্তিম আনন্দোজ্জ্বল মুখখানি মুহূর্তে সবের মতো বিবর্ণ হইয়া গেল।
ভিতরে রুগ্ন ছেলেটা একটা গভীর যন্ত্রণা কাতর শব্দ করিয়া মা গো। দামিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘরের দিকে চলিল। উদ্ভ্রান্ত পদক্ষেপে চলিতে দুয়ারের চৌকাটে হোঁচট খাইল, কিন্তু সেদিকে লক্ষ্য করিবার তাহার অবসর ছিল না। সে আর্তকণ্ঠে কহিল, কি হলো ধন? আজ যে ভালো ছিলে বাবা, কি হয়েছে? ছেলেটা ওই যে মা গো বলিয়া ডাকিল, ওই তাহার শেষ ডাক। তারপর আর ডাকিল না। এমন একটা প্রবল জ্বর আসিল যে কঙ্কালসার দেহখানা থরথর করিয়া কাঁপিতে লাগিল। নাভি হইতে বুক পর্যন্ত ফুঁপিয়া ফুঁপিয়া ওঠে। শীর্ণ হাতখানায় বুঝি অবশিষ্ট সব শক্তি সঞ্চারিত করিয়া দেহের সকল আবরণ ঘুচাইতে চাহিল, যেন ওই তুলার আবরণ পাষাণের ভারে বুকে চাপিয়া বসিয়াছে। আর বসিয়াছে আর কেহ নহে, সে মরণ। তিলে তিলে বিন্দুর পর বিন্দু ভার বাড়াইয়া রাত্রির 1.5 প্রহরের সময় দেহখানার সকল স্পন্দন নীরব করিয়া দিল। দামিনী বুক চাপড়াইয়া মেঝের উপর পরে আছাড় খাইয়া পড়িল। আর্ত মাতৃকণ্ঠে মরণের বিজয় বার্তা ঘোষিত হইয়া গেল। নিশীতে নিস্তব্ধ পল্লীটার আকাশ বাতাস শিহরিয়া উঠিল। গোষ্ঠ উন্মাদের মতো চিৎকার করিয়া উঠিল, রাক্ষসী সর্বনাশী, তুই আমার ছেলে খেলি, তোর পাপেই আমার ছেলে গেল সর্বনাশী। ছেলের চেয়ে তোর সুবল বড় হলো, 1 জোড়া শাঁখা বেশি হলো। ওই একটা কথায় নারীর সন্তানের শোক পর্যন্ত মুখ হইয়া গেল। কে যেন বুকের পরে পাহাড় চাপাইয়া দিল। অসাড় নিস্পন্দ পাষাণ পিষ্টের মতো যেখানে পড়িয়াছিল সেইখানেই সে পড়িয়া রহিল। মৃত সন্তানটাকে বুকে টানিয়া লইতে পর্যন্ত পারিল না। রাঙা শাখা জোড়াটা অন্ধকারের মাঝেও আগুনের মতো জ্বলিতেছিল, নাকি দামিনীর মনের মাঝে জ্বলিতেছিল কে জানে। সহসা শাখা জোড়াটা আপন কপালে সজোরে ঠুকিয়া সে ভাঙিয়া দিল। তারপর আবার অসাড় নিস্পন্দ। শুধু মাঝে মাঝে দীর্ঘশ্বাস মাখানো একটা মৃদু কথা বুঝি জোর করিয়াই বাহিরে আসিতেছিল, মা, ও মা। বাহিরে তখন ঝরিতেছিল জল। বর্ষণমুখর শ্রাবণ রজনীর ওই মৃদু কণ্ঠ ঘরের দাওয়ায় গোষ্ঠর কান পর্যন্ত পৌঁছিতেছিল না। তা পাড়া প্রতিবেশীর নিদ্রা ভঙ্গ হয় কি করিয়া? আসিল শুধু সাতু। তবে আরও একজন আসিল, সে সুবল। সে সাতুরও আগে আসিয়াছিল, কিন্তু প্রবেশ মুখেই উন্মত্ত গোষ্ঠর কথা কয়টা শুনিয়া আর ঘরে ঢুকিতে সাহস করে নাই। সে ঘরের পিছনে ছাঁচতলায় দাঁড়াইয়াছিল। সাতু কহিল, ও বউ, একটু কাঁদ কেনে ভাই, কাঁদ। দামিনী একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, না ঠাকুরছি, আমি খোকাকে মেরে ফেলেছি, আমি। সাধু সান্ত্বনা দিল না, দিবার প্রয়াসও করিল না। কতক্ষণ পরে আবার দামিনী কহিল, ঠাকুরজি, জল হচ্ছে বুঝি? হ্যাঁ ভাই, আড়া বৃষ্টি জল, মাঠঘাট সব তো ভেসে গেল, পুকুর গড়ে সব ভরে উঠেছে, আমাদের গড়েও তবে ভরেছে। জীর্ণ কাঁথার পরে ছেলেটার সব। শ্মশানখানা যেন ঘরের বুকেই প্রকট হইয়া উঠিল। সতু আগে কহিল, দাদা, ছেলেটার তো একটা গতি করতে হবে। হ্যাঁ, কিন্তু যে জল।
দামিনী কথা কহে না। মা হয়তো সন্তানের সবার শেষ পর্যন্ত বুকে ধরিয়া রাখিতে চাহিবে, কিন্তু অবশেষে তাহাকেও উহা ত্যাগ করিতে হইবে। সাধু কহে, তবে দাদা পাড়ায় ডাকো। ডাকতে তো হবে, বাইরে কি হচ্ছে দেখছিস? তা বলে তো বাসি করে ফেলে রাখা যায় না। দাঁড়াও, আমি ডাকি। বলিয়া সাধু উচ্চ কণ্ঠে হাঁকিল, মহান্ত, মহান্ত। গোষ্ঠ কহিল, দাঁড়া দাঁড়া, আমি পাড়ায় ডাকি। ডাকলেই আসবে দাদা? দামিনী কহিল, আর কেউ আসবে না। সাধু কহিল, এ জলে আর কেউ আসবে না, তবে এলে ওই আসবে। ততক্ষণে লোকটি আসিয়া পড়িয়াছে। ভিজিতে ভিজিতে সুবল আসিয়া কহিল, আমাকে ডাকছিলে? হ্যাঁ ভাই, ছেলেটা নষ্ট হয়েছে, তার গতিটা করে দাও। আচ্ছা বেশ, আর কে যাবে? ওই দাদাই যাবে। আর কে যাবে বলো? এসো, তুলে নাও, আর দেরি করো না। সুবল বিব্রত হইয়া কহিল, তুমি মায়ের কোল থেকে এনে দাও। তুমি এসো না ভাই, বউ মরার মতো এক পাশে পড়ে আছে, তুমি এসো। সুবল ঘরে ঢুকিয়া দেখিল, সত্য সত্যই দামিনী মরার মতো পড়িয়া আছে। তাহার চোখে জল আসিল। তাড়াতাড়ি মুখ ফিরাইয়া বিছানা শুদ্ধ ছেলেটিকে তুলিতেই চোখে পড়িল কয়টা শাঁকা ভাঙা টুকরা, রাঙা টকটকে, আগুনের মতো ধকধক করিয়া জ্বলিতেছে যেন। ধকধকে টুকরা কয়টা অঙ্গারের মতো দাহে বিছানাটা ভেদ করিয়া তাহার অঙ্গ যেন পোড়াইয়া দিল। তাহার ইচ্ছা করিল ওই মরা ছেলেটাকে দামিনীর বুকে আছড়াইয়া ফেলিয়া দেয়, আর বলে, উপেক্ষার বিনিময়ে কি উপকার পাওয়া যায়? সাধু পিছন হইতে বলে, নিয়ে যাও মহান্ত, নিয়ে যাও। মা কি ওই দেখতে পারে? বউটা কেমন করছে, নিয়ে যাও। গোষ্ঠ সুবলের পিছন ধরিয়া কহিল, চলো মহান্ত। গোষ্ঠ সুবল রাস্তায় জল ভাঙিয়া অতি কষ্টে শ্মশানের দিকে চলিয়াছিল। মাথার উপর অবিরাম বর্ষণ আর দুরন্ত বাতাস হাড়ের ভিতর অবধি কনকন করিতেছিল। খানবিশেক মাঠ পার হইয়াই আর পথ নাই, মাঠ নাই, জল, শুধু জল, আর জলপ্রবাহের একটা কলকল কল্লোল। সুবল কহিল, এ বোধহয় বান। পায়ে কাঠকুটার মতো কি সব ঠেকিতেছিল। বিদ্যুৎ চমকে সেগুলি চেনা যায়। কোনোটা পোড়া কাঠ, অঙ্গার রাশি, আর ওই যে একটা কঙ্কালও। গোষ্ঠ কহিল, শ্মশানে এসেছি নাকি মহান্ত? না, বানের ঠেলায় শ্মশানটা এগিয়ে এসেছে। কথাটা শেষ হয় না। ওইটুকু বলিয়া বক্তাও শিহরিয়া, শ্রোতাও শিহরে। সুবল আবার বলে, তাহলে? গোষ্ঠ স্বর বুঝিয়া উত্তর দিল, হ্যাঁ, এইখানেই তাহলে দাও। সুবল নামিয়া গিয়া বন্যার প্রবাহের মুখে সবটা ছাড়িয়া দেয়। গোষ্ঠ গম্ভীর কণ্ঠে কহে, যা, চলে যা, তুই তো জড়লি, আমার বুকে জলে চিতে জ্বলুক। ভাবুক বাউল উদাস সুরে গান ধরিল,
শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছিস হৃদি। মানুষ জন্মায় ক্ষুধা লইয়া, সে ক্ষুধা তাহার মরণ অবধি মেটে না, মরণেও তাহার লয় নাই। মানুষ মরে, অতৃপ্ত ক্ষুধা তাহার ধরনের বুকে হা হা করিয়া বেড়ায়। আদি যুগে উদরের ক্ষুধায় মানুষে মানুষের মাংস খাইয়াছে। আজ ভোগের অতৃপ্ত ক্ষুধায় একটি জাতি অপর জাতির বুকের রক্ত অদৃশ্য শোষণে হরণ করে। আজ একটা মানুষেরই ক্ষুধা বোধ করি সমগ্র দুনিয়া গ্রাস করিয়াও মেটে না। দিন দুই পর, তখনও গোষ্ঠর চোখের কোল হইতে অশ্রুর রেখা মুছে নাই। তাহার দুয়ারের সম্মুখ দিয়া ঢোল পিটিয়া দত্ত গোষ্ঠর জমি দখল করিতে চলিল। অপরিসীম শোকের রুক্ষতায় বুকটা হু হু করিতেছিল। আগুনের শিখা যেন পাক খাইয়া মাথার দিকে ছোটে, জ্ঞান বিবেচনার অবসর থাকে না। গা ঝাড়া দিয়া গোষ্ঠ সোজা হইয়া দাঁড়াইয়া ওঠে, ত্রস্ত পদক্ষেপে এদিক ওদিক কি যেন সন্ধান করিয়া ফেরে। হ্যাঁ, চায় সে লাঠি, কিন্তু মেলে না। সে ছুটিয়া গিয়া ওঠে পাশের গাঁয়ের ভল্লাপাড়ায় রাম ভল্লার বাড়ি। রাম লাঠি খেলার ওস্তাদ, সে জেল খাটা দাগি আসামি। ভালো লোক বলে, সে ডাকাত। ঝড়ের মতো গোষ্ঠ আসিয়া কহিল, ওহে ওস্তাদ, এক গাছা লাঠি। কথা শেষ করিতে পারে না, বুকের মোটা মোটা পাঁজরগুলো লাফাইতে থাকে। 5 হাত লম্বা মানুষটি, দেহে ভোগালো মাংস নাই, সব যেন হাড়, কিন্তু সেগুলো বাঁশের মতো মোটা, বোধ করি লোহার মতো শক্ত। রাম বসিয়া তামাক খাইতেছিল। সে জিজ্ঞাসা করে না কেন, কি বৃত্তান্ত, শুধু নির্বিকার ভাবে আঙুল দেখাইয়া বলে, ওই মাচায় দেখ। গোষ্ঠ মাচায় উঠিয়া লাঠি লইতে লইতে কহে, শালা দত্ত ফাঁকি দিয়ে ডিগ্রি করে আমার জমি দখল করছে ওস্তাদ। রাম সেইরূপ নির্বিকার ভাবে বলে, দুনিয়া শুদ্ধ ওই হাল গোষ্ঠ, সব যে যার পারে কেড়ে নেয়। ওই সব একা, আর ওর দোষ কি? আর দোষী বা কার? তুই আমি সবাই তো ওই চাই, তবে নিই না পয়সা নাই বলে, পারি না বলে। সত্যই বুঝি ইহার জন্য মানুষকে দায়ী করা যায় না। এ বুভুক্ষা যে তাহার সহজাত, এ ক্ষুধা তাহার জীবনের ধর্ম, তবে দায়ী কে? রাম বলে, আমি দোষ দিই ভগবানের। চন্দ্র সূর্যের মতো বড় বড় চোখ নিয়ে সে দেখছে কি? হ্যাঁ, তার রাজ্যিতে এমন হয় কেন? রামের মেয়ে হিমি গোষ্ঠর সমবয়সী। সে পাশের বাড়ি হইতে আসিয়া পিছন হইতে কহে, লাঠি হাতে যে, লাঠি কি করবে মোড়লদা? তিক্ত স্বরে রাম কহে, তোর মাথায় মারবে। লাঠি নিয়ে বেটা ছেলে কি করবে? কৌতুকে খিলখিল শব্দে হাসির কলরোল হিমির কণ্ঠে ধ্বনিয়া উঠিল, কিন্তু মুহূর্তেই সে হাসি নীরব হইয়া গেল, যেন ঝর্ণা ঝরিতে ঝরিতে শুকাইয়া গেল। গোষ্ঠ লাঠি গাছটা মাটিতে ঠুকিয়া দৃঢ়তা পরীক্ষা করিতে করিতে কহিল, ছেলেটা পরশু রেতে গেল ওস্তাদ। হিমি আর্তস্বরে কহিল, হ্যাঁ খোকা। রাম ধমক দিয়া কহিল, হিমি, প্যান প্যান এখন নয়, পরে করবি। মরদ লাঠি হাতে করলে কাঁদতে নাই। যা কষ্ট, বেরিয়ে পড়। দেখ, সঙ্গে যাব।
গোষ্ঠ উচ্ছ্বসিত কণ্ঠে কহে, তাহলে তো বড় ভালো হয় ওস্তাদ। আর এক গাছা লাঠি টানিয়া লইয়া রাম দাঁড়াইয়া কহিল, চল। রসিক দত্ত বাঁশের লগির মাথায় লাল পতাকা বাঁধিয়া গোষ্ঠর জমিতে পুঁতিয়া দখল লইতেছিল, বাঁশ গাড়ি করিতেছিল, আর সঙ্গে জমিদারের নগদি, আদালতের পেয়াদা, আর নিজের রাখাল আর ঠুলি। দত্ত মনে করে এই বাহিনী তাহার বিশ্ব জয় করিবে। সেও বলে, জোর কি আমার রে, জোর আদালতে। সহসা একটা ভীষণ রুদ্র গর্জনে সব কয়টা লোক চমকিয়া উঠিল। উঠিবারই কথা, এমন হাঁক মানুষের কণ্ঠলানি দিয়া বাহির হয় না। সবাই চারিদিকে তাকায়, দেখে দুইটা লোক তীরের মতো মাঠের পথ ধরিয়া ছুটিয়া আসিতেছে, হাতে লাঠি আর কণ্ঠে ওই হাঁক। ঢোলটা বগলে চাপিয়া মুচিটা ঊর্ধ্বশ্বাসে ছোটে, সঙ্গে সঙ্গে দত্তর রাখালটা, আর তাহার পিছনে পিছনে জমিদারের নগদি। সে বলিয়া যায়, পালাও দত্ত, পালাও পালাও, গোষ্ঠ আর রামভল্লা, দাগি ডাকাত, পালাও। তাহার পর আরও সে কি বলে শুনিতে পাওয়া যায় না। দত্তর সম্মুখের পথ রুদ্ধ করিয়াই দাঁড়াইয়াছিল আদালতের পেয়াদা। ঝপ করিয়া পাশের জমিতে লাফাইয়া পড়িয়া কাদায় কাদায় ছোটে। বকের মতো লম্বা পায়ে ধানের পাতা জড়াইয়া জমির কাদায় জলে দত্ত পড়িয়া গেল। উঠিবার অবকাশ হইল না। পাঁকে জলে পাঁকাল মাছের মতো বেচারি হাঁপাল মারিয়া চলিতে চায়। বহু ব্যগ্রতায় উঠিয়া আবার ছোটে। মুখের এক পাশে কাদা লেপিয়া গিয়াছে, চোখে কাদা, দেখিতেও পায় না, মুখে কাদা। শুধু থু থু করিয়া ফেলিতে ফেলিতে ছোটে আর বলে, ও দেখব শালাকে, এমন কাণ্ড, আদালতের হুকুম, যা শালা, খোঁটটা খুলে গেল। এখন বিপদের ওপর বিপদ। জলে কাদায় ভারী কাপড় লিকলিকে কোমরে থাকে না, কাঁচা খুলিয়া যায়। বেচারি দুই হাতে কোমরের কাপড় চাপিয়া ধরিয়া ছোটে, ওদিকে ভিজা কাপড়ে পায়ে জড়ায়। শেষে দত্ত কাপড় বগলে পুরিয়া ছোটে। রামভল্লা হা হা করিয়া হাসিয়া সারা। পুত্রশোকের মাঝেও গোষ্ঠর হাসি পায়। ওস্তাদ কহিল, বুঝলি গোষ্ঠ, এইবার জমিদারের পালারে, পারবি সামলাতে? না পারিস তো সরে যা কোথাও। ওস্তাদ তুমি? আরে আমার কথা ছাড়, আমি হলুম ভিন গাঁয়ের। তার ওপর লোকে শুধু আমাদিকে ঘেন্নাই করে না, ভয়ও করে। তা সে হলেও আমিও দুদিন সরব। হিমিকে নিয়ে জামাইয়ের বাড়ি যাব। ও তাই দেখি। কণ্ঠটা কেমন হতাশায় হিম, তাহার উত্তেজনা শীতল হইয়া আসে। আকাশ পাতাল ভাবে যাইবে কোথায়। রাম কহে, এই কি ভাবছিস? না হয় গাঁ থেকে চলে যাবি। সেই বলে না, সমুদ্রে পাতিয়া শয্যা শিশিরে হলো ভয়, তোর হলো সেই বৃত্তান্ত। গোষ্ঠ তবুও নীরব, সে ভাবে। রাম কহে, আর কি নিয়েই বা থাকবি গাঁয়ে? মেমতাই বা কিসের তোর? জমি তো তোর যাবেই। জমে ছুলে 18 ঘা, আর এ তো মহাজম। তবু ওস্তাদ, গাঁয়ে মায়ে সমান কথা। তাহলে বাবা আমার মতো হতে হবে। বুকের পাটার লাঠি এই আশ্রয়,
এছাড়া উপায় নাই। তাই হবে ওস্তাদ, তাই হবে। গ্রামের প্রবেশ মুখে ওপাড়ার নবীন মোড়ল কহে, কিরে গোষ্ঠ, 50 টাকা। কেন? আরে জরিমানা, জরিমানা গোমস্তা করেছে। আবার শেয়াল বেটা জমিদারের বাড়ি তাকাত করবে, যাবে। তা হ্যারে, তা দিলি বেটার বগের মতো ঠ্যাং দুটো সেরে দিতে নাড়লি? হ্যাঁ, ওই যে বেটা আড়ে আড়ে সরছে। ও দত্ত, দত্ত। আবার বুকটা কেমন করিয়া দমিয়া যায়। গোষ্ঠ বাড়ি আসিয়া সদর দরজায় খিল আঁটে। দামিনী ঘরের মাঝে, গোষ্ঠ দাওয়ায়। খাওয়ার উদ্যোগ পর্যন্ত নাই। বুভুক্ষা পর্যন্ত যেন মুখ হইয়া গিয়াছে। তারাহীন মেঘাচ্ছন্ন তামসী রাতে, দীপহীন গৃহ সেও অমনি ধারায় কাটে। তন্দ্রাচ্ছন্নতার মাঝে মেঘ ডাকে, গোষ্ঠ চমকিয়া ওঠে। কে কে দুয়ারে ঘা মারে? ভ্রম ভাঙিলে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলিয়া বাঁচে। আবার দুয়ারে ঘা পড়িল। প্রভাত না হইতেই জীর্ণ দ্বারে সবল দম্ভ ভরা আঘাতে ঝনঝন করিয়া উঠিল। মোটা গলায় হাঁক আসে, গট্টা, আরে গট্টা, হারামজাদা বদমাস। প্রভাতের তন্দ্রা, সদ্য যাওয়া ছেলেটার স্মৃতি, স্বপ্নে দেখা তাহার কচি মুখ, শোক শক্তি সব যেন ঝোড়ো হাওয়ায় ফুল ঝরার মতো ঝরিয়া পড়িল। গোষ্ঠ বিহবলের মতো বলিয়া উঠিল, জমিদারের পেয়দা আমাকে ধরতে এসেছে। দামিনী নড়িয়া চড়িয়া উঠিল, কিন্তু কথা কহিল না। ছেলে যাওয়ার চেয়েও যেন বড় বিপদের আশঙ্কায় বুকটা তাহার ধড়ফড় করিয়া উঠিল। দুয়ারে আরো জোরে ঘা পড়িল। এই শুয়ার কি বাচ্চা, খোল কেয়ারি খোল। গোষ্ঠ অস্থির হইয়া উঠিল। তাহার মনে পড়িল, হাতের উপর ইট, নালমারা জুতো, বুকের পরে কাঠ। ওহ, নিঃশ্বাস যেন বন্ধ হইয়া আসে। আবার খাজনা, তাহাও বাকি। তাহার মনে পড়ে, খাজনা, মামুলি চাঁদা, শেষ, সুদ, চেকের দাম, নজরানা, তলবানা, তহুরি আমলা খরচ, থিয়েটার বৃত্তি। যেন বাবের আর অন্ত নাই। সে বাবের এক কানাকড়িও মাপ নাই। সব লোলুপ গ্রাসে হাঁ করিয়া বসিয়া আছে। যেন অনন্ত ক্ষুধায় শ্মশানের কুকুরগুলার মতোই জীবগুলো ঝুলিয়া পড়িয়াছে, লালসায় উষ্ণ বিষের মতো লালা গড়াইতেছে। গোষ্ঠর দেহের হাড়গুলো অবধি কনকন করিয়া উঠিল। সে ত্বরিত পদে খিড়কির দুয়ার পানে ছুটিল, আর মৃদু কণ্ঠে কহিল, বলো ঘরে নাই, কোথা জানি না। মায়ের বুকেও সন্তান যাওয়ার বিপুল বেদনা উবিয়া গিয়া আশঙ্কার মেঘ গুরু গুরু করিয়া ডাকিয়া উঠিল। দামিনী ধড়ফড় করিয়া উঠিয়া বসিল। ততক্ষণে অতি সন্তর্পণে খিড়কির দুয়ার খোলার শব্দ উঠিল। দামিনী চিৎকার করিয়া ডাকিতে যাইতেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জীর্ণ দুয়ারখালা মড়মড় শব্দে ভাঙিয়া পড়িল, আর সঙ্গে সঙ্গে দরজা মাড়াইয়া ঘরে ঢুকিল জমিদারের খোট্টা চাপরাশি। কি ভীষণ হিংস্র চেহারা! মুখখানা হইতে দেহের কাঠামো পর্যন্ত হিংস্র বুলডগের মতো। মুখখানা থ্যাবড়া, দেহখানা বেঁটে বেঁটে, গেঁট গেঁট পায়ের বাঁশি দুই পাশে বাঁকা বাঁকা। গলার আওয়াজ পর্যন্ত ওই কুকুরগুলার মতোই বিভৎস। সে বলিতেছিল, কিরে, লুকইয়া রহিবি,
লুকোইয়া বাঁচবি শালা, হাড়ি পাকাড়কে লুকোয়ে বাঁচবি। বলিতে বলিতে সে শটান ঘরে ঢুকিয়া চারিদিকে দেখে। কাঁথা বিছানা বালিশ উল্টাইয়া দেয়, মাচার জিনিসগুলো টানিয়া নিচে ফেলে, লাকির ডগায় হাঁড়ি উল্টাইয়া ভাঙিয়া ঘরখানাকে তছনছ করিয়া ফেলে। আরে এ শালা তব গেইল কোথা, ভাগলো নাকি? কণ্ঠে তাহার যেন লুকোচুরি খেলার কৌতুক ঝরিতেছিল। দামিনী এই অবসরে উঠানে নামিয়া কোথায় যাইবে ভাবিতেছিল, সহসা পিছন হইতে খোট্টাটা অশ্রাব্য ভাষায় গালি দিয়া উঠিল। আরে আরে তু ভি ভাগবি মতলব, আরে টুকরাকে আমি লিয়ে যাবে, কাছারি চল চল। বলিয়া হাসিতে হাসিতে জিভ বাহির করিয়া আগাইয়া আসে। শ্মশানের কুকুরগুলো ঠিক অমনিভাবে লোল জেওবায় কোলাহল করিতে করিতে সবগুলার পানে আগাইয়া যায়। কঙ্কালের মধ্যে যেটুকু জীবনের অবশেষ অশেষ কষ্টে বাঁচিয়া থাকে, সেইটুকুই চিৎকার করিয়া ওঠে। যতটুকু শক্তি তাহার নিঃশেষে প্রয়োগ করিয়া ছোটে। কোথায়, কোন দিকে? পতহারা নারী গোষ্ঠর পদরেখা ধরিয়া খিড়কির পানেই ছুটিল। দুর্বলা আত্মহারা নারী, তাহার গতিই বা কতটুকু? ওই হিংস্র জানোয়ারটার সলম্প অনুসরণের কাছে কতক্ষণ? খিড়কির ঘাটের কাছেই খোট্টার বীভৎস হাসিটা ঠিক কানের কাছেই বাজিয়া উঠিল। উপায়হীনা দামিনী সুবলের ঘরেই ঢুকিয়া পড়িল। প্রাণের দায়ে মানের জ্ঞান হাজার করা একটা লোকেরও থাকে কিনা সন্দেহ। সকল সংসার ডুবিয়া যায়, জীব জীব ধর্ম লইয়া জাগে সেইখানে। তাই খোট্টার ভয়ে দামিনী মান মর্যাদা সব ভুলিয়া সুবলকে সবলে জড়াইয়া কাঁদিয়া উঠিল। মহান্ত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সুবল সকল হিয়া উজাড় করিয়া দিল। বলিল, ভয় কি? তোমার ভয় কি? ওদিকে খোট্টাটা দাঁড়াইয়া হি হি করিয়া হাসিতেছিল। হামরাকে ধরো গো, হামরাকে ধরো, ওই সিনকারকে হামরাকে ছাতি पर आ जाओ, ডর কুছ রহবে না। ওই একটা কথায় স্থান কাল পাত্র সমস্তটার রূপ পাল্টাইয়া দেয়। শুধু বাহিরের নয়, অন্তরের মাঝেও আর একটা পর্দা খুলিয়া যায়। হৃদয়ের সমস্ত কদর্যতা অস্থির হইয়া ওঠে। দামিনী সুবলকে ছাড়িয়া দিয়া সরিয়া দাঁড়ায়। সুবলের বুকের ভিতরটা একটা উদ্দাম ক্ষুধায় তোলপাড় করিয়া ওঠে। দামিনীর অঙ্গের ওই কোমল স্পর্শ শিরায় শিরায় আগুন ধরাইয়া দেয়। সে খোট্টাকে কহে, মেয়ে মানুষকে আর মেইয়া মানুষ, আরে ওকরাকে আমি জরুর লিয়ে যাবে। হ্যাঁ, ওকরা ভাতারকে জরিমানা কौन দিবে? ও সালা ভাগিয়েছে তো একরাকে আমি লিয়ে যাবে। হ্যাঁ। দামিনী অস্থির হইয়া ওঠে। সুবল জরিমানার টাকা কয়টা দিবার জন্য অস্থির হইয়া ওঠে। এ যেন দামিনীকে কিনিবার একটা সুযোগ। খোট্টাকে একটা টাকা দিয়া সে কহিল, এই নাও, চলো সিংজি, ওর কাছ থেকে টাকা নিয়ে আমি দিয়ে আসছি। কত জরিমানা? টাকাটা বাজাইতে বাজাইতে খোট্টা কহিল, 50-50 रुपया, कौड़ी न कम, और खाजना वो भी 25-30 होगा। আর সে তাগিদ করে না, হাসি মুখে চলিয়া যায়। ঠিক যেমন চিৎকাররত কুকুরকে এক টুকরা হাড় ছুঁড়িয়া দিলে সকল রব শব্দ বন্ধ করিয়া হাড় মুখে রাস্তা ছাড়িয়া সে চলিয়া যায়, ঠিক তেমনই ভাবে। দামিনী কহিল, কিন্তু মহান্ত, টাকা তো নাই। সুবল সলজ্জ অস্থিরভাবে কহিল, তার জন্য
তুমি ভেবো না। তা তা সে কথা কি কাউকে বলে? হ্যাঁ। বলিয়া সে লজ্জায় রাঙা হইয়া টাকা লইয়া চলিয়া গেল। পাপ সাপের মতোই তাহার প্রকৃতি, গোপনতার মধ্যে তাহার বাস। তাই মানুষ গোপনতার আড়ালে যে ক্রিয়া দেখে তাহাকেই পাপ বলিয়া সন্দেহ করে। দামিনীও সুবলের এই টাকা দেওয়ার সত্য গোপনের প্রয়াসে পাপের ছাপই দেখিতে পাইল। দুনিয়ার দয়া ধর্ম সব যেন বিভৎস কুৎসিত কালিতে কালো হইয়া গেল। বুকখানা কেমন অস্থির হইয়া ওঠে। বিনিময়ে সে যে দিবার কিছু খুঁজিয়া পায় না। তবে নিরুপায় মন বলিয়া ওঠে, তবে আর কি, এ তো ঋণ লওয়া হইল না, সেদিনের মতো 2টি টাকার দাদনও নয়। এ দাম তোমার দাম, তুমি বিকাইলে। দামিনী যেন উন্মাদ হইয়া উঠিল, চিৎকার করিয়া বলিল, না না মহান্ত, না। কিন্তু কোথায় মহান্ত? সে তো তখন চলিয়া গিয়াছে। দামিনী আবার ছুটিল, না না মহান্ত, না। খিড়কির ঘাটে আসিয়া দেখিল সুবল নাই। দামিনীর ইচ্ছা হইল ওই আকণ্ঠ ভরা ডোবাটার বুকে সে লুকায়। কিন্তু কে যেন পিছন হইতে টান দিয়া কহিল, তুমি বিকাইয়াছ যে। দামিনী বিহবলার মতো ফিরিতেই দেখিল আঁচল টানিয়া সাতু। সে কহিল, ছি বৌ, ছি। দামিনীর বুকখানা গুরু গুরু করিয়া উঠিল। দামিনী ভাবিল, সাতু ছিছিকার করে কেন? তবে কি এই বিকিকিনির কাহিনী? দামিনীর বাক্য ফুটিল না। শুধু সাতুর মুখপানে চাহিয়া রহিল বিহ্বল দৃষ্টি। সাতু কহিল, ছি বৌ, ছি। দাদার কি সর্বনাশী তুই করবি? হ্যাঁ, হাতে দড়ি দিবি? ওরে, গাছের সব ফল কটাই কি থাকে? থাকে না। ভাগ্যে আমি গলা শুনে এসেছিলাম, নইলে কি হতো বল দেখি? হ্যাঁ, ভগবান রক্ষে করেন। কাল থেকে আমি ও পাড়ায় মাসির বাড়িতে ছিলাম। এসে সবে বাড়িতে পা দিয়েছি, আর শুনি তুই মা মা বলে চেঁচাচ্ছিস। সর্বনাশ, সর্বনাশ। আয়, ঘরে আয় দেখি। ওরে বুক বাঁধ, সব হবে, আবার হবে। দামিনী সাতুর গলা জড়াইয়া ধরিয়া কহিল, কি হবে ঠাকুরজি? হবে আবার কি? বললুম তো, সব হবে। একবার যখন কোঁকে ফলেছে তখন আবার হবে রে। তোর খোকা তো বেড়াতে গিয়েছে, এখন বুক বাঁধ, সব হবে। ও মা, তোর চুলে যে জট পড়েছিল, আয় দেখি, চুল কুঁটলে দি, বস। চুলের ভিতর আঙুল চালাইয়া ফাঁস ভাঙিতে ভাঙিতে সাতু গল্প করে, কিন্তু দামিনীর কানেই কিছু যায় না। সে যেন ক্ষণে ক্ষণে চমকিয়া ওঠে। সাতু যাইবার সময় কহে, আর এই দেখ, এই নে, এ 2 গাছা তুই রাখ, ভালো কাজে দিস, তার ভালো হবে। না হয় মা ষষ্ঠীকে নোটন গড়িয়ে দিস, সেদিন আমি নিয়ে রেখেছিলাম। ছেলেটার সেই জীর্ণ বালা 2 গাছা সাতু দামিনীর আঁচলে তাহা বাঁধিয়া দিয়া যায়। দামিনী আশ্বাসে বুক বাঁধিতে চায়, কিন্তু বাঁধা যায় না। মনে হয় স্বামী শোধ দিবে। আবার পরক্ষণেই মনে পড়ে কাবুলির ভয়ে ঘরে খিল দেওয়া,
সন্তানের চিকিৎসার সম্বল মহাজনের হাতে সঁপিয়া দেওয়া, জমিদারের ভয়ে পালানো, হতাশের ভাঙন দ্বিগুণ বাড়িয়া যায়। তাহার মনে হয় সুবল আসিয়া হয়তো দামিনীর সর্বাঙ্গ শিহরিয়া উঠিতে চায়, কিন্তু সে শক্তিও যেন লুপ্ত হইয়া গেছে। আবার খুটখুট, বুকের স্পন্দন বুঝি নিস্পন্দ হইয়া গেল, বুঝি সেই আসিল। অতি কষ্টে ফিরিয়া দেখে কাকটা ঘর নিকানো পেলেটার কানায় বসিয়া সেটা উল্টাইয়া দেয়। আবার শব্দ হয়। এবার সত্যই সুবল আসিয়া দাঁড়ায়। অস্থির ভঙ্গি, তাহার দৃষ্টি কেমন। সমস্ত শরীর দামিনীর কেমন করিয়া ওঠে। সুবল কহে, দিয়ে এলাম। দামিনীর উত্তর জোগায় না, কণ্ঠ যেন রুদ্ধ। একটা কাজ পাইবার তরে দামিনী ব্যাকুল হইয়া ওঠে। আর এই রসিদ রইল বলিয়া একখানা কাগজ সুবল নামাইয়া দেয়। দামিনীর হাত যেন অবশ, কাগজখানা পড়িয়াই রহিল। তবুও যে সুবল যায় না। তবে বিনিময় চাহিবে, দাম দিয়াছে, দেহ চাহিবে। বউ। এবার সুবলেরও কথা জোগায় না। কানের পাশ দিয়া আগুন ছোটে, বুকের ভিতরটা টকবক করিয়া ফোটে। এবার সুবল দামিনীর হাতখানা চাপিয়া ধরিয়া কহে, বউ। সুবলের হাতে যেন আগুন ছুটিতেছে, আর ও যেন হিম। অহল্যার দেহ বুঝি পাষাণ হইতে শুরু করিয়াছে। তবু দামিনী অস্থির চঞ্চল কণ্ঠে কহিল, তোমার পায়ে পড়ি, তুমি এখন যাও। সুবল বেত্রাহতের মতো পালাইয়া গেল। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের শেষ অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।